আচ্ছা, আজকে আমরা বেসিক্যালি যেটা শিখবো তার নাম হচ্ছে ইউটিউব এসইও। আপনি যদি ফাইবারে এসে যদি সার্চ করেন ইউটিউব এসইও লেখে, তো ধরেন আমি এখানে সার্চ করি ইউটিউব এসইও লিখে আমি সার্চ করলাম। দেখেন প্রথম কথা হইলো এই ইউটিউব এসইও সার্ভিসটা কতজন মানুষ দিতেছে? ৭,৫১১ জন। খালি ওরা সার্ভিসটাই দিতেছে না, আমরা যদি ঢুকি, তার একটা নতুন গিগ, সে 20টা কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি $10 করে প্রতিটার প্রাইস। আচ্ছা, তাছাড়া আমরা যদি এখানেও যদি ঢুকি, আমরা দেখতে পারতেছি ওর কয়টা অর্ডার আছে? 42টা অর্ডার আছে, যেটার বেসিক প্রাইস হচ্ছে কত? $25। আচ্ছা, আমি যদি একটু প্রিমিয়ামে যাই, সর্বোচ্চ 5 দিন সময় আছে ওর হাতে এই 42টা অর্ডার কমপ্লিট করার জন্য। এখন এই 42টার মধ্যে কিন্তু সর্বোচ্চ 5 দিন কেন বললাম? প্রিমিয়ামে যে ও 10টা ইউটিউব ভিডিও এসইও করে দিবে না, যেখানে ও $195 চার্জ করবে, ওইখানের জন্যই ও কতদিন নিতেছে? 5 দিন। এই হিসাবে যদি আমি বেসিকের হিসাব করি, একটা ভিডিও করে দিতে কয়দিন লাগবে? কয়েক ঘন্টা লাগবে। বাট ও করে দিবে কয় দিনের ভিতরে? 2 দিনে। আমি আপাতত ধরলাম ওর প্রতিটা অর্ডার কি বেসিকে, তাহলে বেসিক করে যদি আমি হিসাব করি তাহলে কত হয়? $25 করে আমি যদি 42 দিয়ে গুণ দিয়ে একটা ভালো অ্যামাউন্টের টাকা হয়, ঠিক না? ওইটারে যদি আমি ওর সর্বোচ্চ যদি 5 দিনের ইনকামও ধরি, তারপরও আপনি একটু চিন্তা করেন ও কত টাকা ইনকাম করতেছে, ঠিক না? এখন আপনাদেরকে যদি কেউ যদি জাস্ট $25 দিয়ে দিত, গিফট ক্লাসে এসে সবাই $25 দিত, আপনাদের কেমন লাগতো? অনেক ভালো লাগতো না? এই জায়গায় 42টা $25 যদি আপনাদের দিত কেউ, তাহলে তো আপনি কোটিপতি। মানে নর্মাল হিসাবে তোমরা দেখো, ওর জীবনে অনেক কিছু করতে পারতেছে না জাস্ট এই ইউটিউব এসইও জানার কারণে। আপনারা যদি ইউটিউব এসইওটা জানেন, আপনারা কি করতে পারবেন? এরকম অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, তো আমরা আর কথা না বাড়াই, এরকম হাজারো উদাহরণ আছে, যেমন অনেকেই এই সার্ভিসটা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এই দেখেন, সে 667টার মতো তার রিভিউ আছে, তার 459টার মতো রিভিউ আছে। আমরা যদি যে কিউটাতে ঢুকি, ওরও এখন 2টা অর্ডার আছে। ওর একটা অর্ডারের প্রাইস কত? 180, যে কারণে 2টা। বুঝা গেছে? তো এসব উদাহরণে আর আমরা নাই যাই, আমরা যেটা দেখি এই যে ইউটিউব এসইও যেটা দিয়ে মানুষ অনেক টাকা ইনকাম করতেছে, এটা কিভাবে করা যায়। তো আমরা জানি এটা করতে হলে আমাদের ফার্স্টে কি থাকতে হবে? একটা চ্যানেল থাকতে হবে। চ্যানেলটারে কি বানাইতে হবে? ব্র্যান্ড চ্যানেল বানাইতে হবে, এটাও জানি। ব্র্যান্ড চ্যানেল না বানাইলেও আপনি ইউটিউব এসইও করতে পারবেন। আপনি যে ইউটিউব এসইও করতে পারবেন না এরকম কোনো কাহিনী নাই, বাট আপনি তো কাজ করবেন কার? ক্লায়েন্টের যদি কাজ করতে চান, ক্লায়েন্ট তো আর আপনাকে ওনার বানাবে না। তো আপনি যেহেতু ম্যানেজার হবেন, তার মানে অবশ্যই তার অ্যাকাউন্টটা কি হতে হবে? যদি ব্র্যান্ড না থাকে তাহলে তাহলে আপনাকে ব্র্যান্ড বানায় নিতে হবে তার পারমিশন নিয়ে। বুঝা গেছে? আচ্ছা, তো যাই হোক, আজকে আমরা বেসিক্যালি ইউটিউব এসইওটা শিখবো, ইউটিউব এসইওটা কিভাবে করে। তো প্রথমত আমি ওয়াফি টিউটোরিয়ালে গেলাম। দেখো ওয়াফি, তোমার কত পছন্দ করি আমরা। আচ্ছা, ওয়াফি টিউটোরিয়ালে গেলাম, গিয়ে যদি আমি ভিউ ইওর চ্যানেলে যাই, ভিউ ইওর চ্যানেলে গিয়ে যদি আমি হাউ টু মেক মনোগ্রাম লোগো, লেটারমার্ক লোগো ডিজাইনে যদি ঢুকি, একটু আমার ওয়েট করতে হবে। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিই, এখনো আসে নাই কেন, এটা বোঝার জন্য। আচ্ছা, অনেক সময় একটু সমস্যা করে, এটা ওদের টেকনিক্যাল এরর, আমাদের এরর না। আমরা যদি ইউটিউবে এসইও করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? ফার্স্ট অফ অল আমার 2টা এক্সটেনশন লাগবে, একটার নাম কি ভিডিকিউ, আর একটার নাম কি টিউববাডি। বুঝা গেছে? একটা জিনিস মনে রাখবেন, ভিডিকিউর অ্যাকশনেবল যদি আপনার 50-তে 50 থাকে, অ্যাকশনেবল যদি 50-তে 50 থাকে, তার মানে আপনার কাজ কমপ্লিট। তাছাড়া আমি আরো অনেক কথা বলছি,
ওগুলা আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, ওইগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনার লাভ হবে। কারণ অ্যাকশনেবল মিনস হইল কি, যতটুকুতে আপনি অ্যাকশন নিতে পারেন। আর পারফরমেন্স হইল আপনার ভিডিওটা যদি একবার ইউটিউবে র্যাঙ্ক করে ফেলে তখনের বিষয়গুলা। তো সেই ক্ষেত্রে টিউব বাডি আমাদের যে জিনিসগুলা দেখাবে, ভিডিও কিন্তু সেম দেখাবে না। টিউব আপনি যদি অ্যাকশনেবলে যদি 50-এ 50 তুলেন, আপনার টিউব বাডি কত দেখাবে? 100-তে 100। কারণ ভিডিও অ্যাকশনেবলে 50-এ 50 মিনিট, এসি স্কোর 100-তে 100 তোলা। বুঝতে পারছি আমরা? আচ্ছা, আমরা একটু এখানে যাই, যাওয়ার পরে আমরা যে কোনো একটা ভিডিও দেখি টিউব বাডি কেন সমস্যা করলো, ওইটা তো আমাদের বুঝতে হবে। একটা মিনিট আমি একটু, আচ্ছা দেখো, আমার ওদিন একটা ভিডিও আমরা নর্মালি ফান করিয়ে এসিও করছিলাম, ওটার টিউব বাডি এসি স্কোর কত দেখার? 100-এ 100। আমি যদি একটু নিচে যদি আসি, ভিডিওর এসি স্কোর কত? 50। বাট কোথায় 50? অ্যাকশনেবল। অ্যাকশনেবল দিয়ে আমরা কি বুঝলাম? বুঝলাম যতটুকুতে কি নেওয়া যায়, অ্যাকশন নেওয়া যায়। তুমি নর্মালি একটু চিন্তা করো, যতটুকুতে তুমি অ্যাকশন নিতে পারো না, যতটুকুতে তুমি নিজে অ্যাকশন নিতে পারো না, ওইটা কি এসি স্কোর? যতটুকু তোমার হাতে নাই, যেটা তোমার হাতে নাই সেটা কোনো এসি স্কোর না। ভিডিও এসিওর উপরে দে কত? 50। আর পারফরমেন্সের উপরে দে কত? 50। আমি এতটুকু বুঝাইতে পারছি? ভিডিও তোমার করা এসিওর উপরে কত দে? 50 দে। আর পারফরমেন্সের উপরে কত দে? 50 দে। তো ক্লায়েন্টের যদি আপনি যদি অ্যাকশনেবল ভিডিও রিপোর্ট যদি দেন, তাহলে আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে পারফরমেন্সে 0 কেন? তখন তুমি বলে নিবা যে আমার কাজ হচ্ছে এসইও করা, এসইও করে দেওয়ার কারণে তোমার কি হবে? তোমার ভিডিও পারফরমেন্স অটো ইনক্রিজ হবে, কিন্তু সেটাতে কি লাগবে? সময় লাগবে। আর মূল কথা আমি বলে দিই, আপনার কাজ পারফরমেন্স ইনক্রিজ করাও না, আপনার কাজ কি? তার যেই ভিডিওটা সেটা টোটালি অপটিমাইজ করে দেওয়া, যেটা আমরা কোথায় দেখতে পারবো? অ্যাকশনে বলে। বুঝা গেছে? আচ্ছা, পারফরমেন্স মানে কি? আপনার ভিডিও, এই দেখেন আমরা অনেকগুলা কিওয়ার্ড দিছি এই ভিডিওতে, এই যে এইসব ট্যাগগুলো আমরা কি করছি? আমার ভিডিওতে অ্যাড করছি। এইখান থেকে যদি 5টা ট্যাগে যদি র্যাঙ্ক করে ফেলে আমার ভিডিওটা, তখন কি হবে? আমার পারফরমেন্স বাড়বে, তার আগে নাই। তো পারফরমেন্স যদি বাড়ানো যেত, তে আমি আমার সব ভিডিও র্যাঙ্ক করাই নিলাম মনে, ঠিক না? আর আমার আর ডিজিটাল মার্কেটিং করার দরকার আছে নি, ইউটিউব এসইও করি, ইউটিউবিং করি, ঠিক না? একটা জিনিস মনে রাখবেন, ভিডিও কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায় যে স্যার আমার অ্যাকশনেবলে 50-এ 50 আসছে, পারফরমেন্সে তো আসে নাই। পারফরমেন্স মানে হলো আপনি যেসব ট্যাগগুলো ইউজ করছেন ওইগুলোর মধ্যে যদি 5টাতে র্যাঙ্ক করে আপনি কত পাবেন? 25 পাবেন। আর ওই 5টা যদি হাইভোলিয়াম হয় তাহলে কত পাবেন? 25 পাবেন। তো কনফিউশন এড়াইতে ক্লায়েন্টের সবসময় কোনটা রিপোর্ট দিবেন? টিউব বডি রিপোর্ট দিবেন। কারণ অ্যাকশনেবলে যদি আপনি 50-এ 50 তুলেন, টিউব বডিতে কত আসবে? 100-তে 100। তার মানে আমরা কি বুঝতে পারলাম? অ্যাকশনেবলের এসইওটাই আসল এসইও। বুঝতে পারছি আমরা? তো এখন আমরা দেখি একটা ভিডিও কিভাবে এসইও করে। আমি আবারও, এসইও করতে হলে ফার্স্ট অফ অল তো আপনার ক্লায়েন্টের কি লাগবে? অ্যাক্সেস লাগবে। তো আপনি আপনার ক্লায়েন্টের অ্যাক্সেস নিলেন কিভাবে? যেমন আমি ওয়াফি টিউটোরিয়ালের কাজ করতেছি না, ওয়াফি টিউটোরিয়ালের কাজ করতেছি, ধরেন আমি আমার আইডি দিয়া করব, সেই ক্ষেত্রে আমার কি করা লাগবে? জাস্ট এই যে জাহিদুল ইসলাম শাওনে ঢোকা লাগবে। ঢুকার পরে আমি ইউটিউবে ঢুকবো, মেক শিওর এইটা যেই জিমেল দিয়ে ক্রিয়েট করা হয়েছে ওইটা দিয়ে এটারে ম্যানেজার দেওয়া আছে। এগুলা কিভাবে করা লাগে আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলে দিছি। তো এখানে ক্লিক করলাম, এই যে সুইচ অ্যাকাউন্টে মারলে এখানে দেখবেন ওয়াফি টিউটোরিয়াল। বুঝা গেছে? আপনি ওয়াফি টিউটোরিয়ালে ক্লিক করলে আপনি এখন কোথায় কাজ করতেছেন? ওয়াফি টিউটোরিয়ালে। এখন আপনি ওয়াফি টিউটোরিয়ালের যে কোনো ভিডিও এসইও করতে পারবেন। বুঝা গেছে? আচ্ছা, তো আমরা ডাইরেক্ট অ্যাকাউন্ট থেকেই দেখি কিভাবে এসইও করা লাগে।
তো এসইও করতে হলে ফার্স্ট অফ অল তো ওয়াফি টিউটোরিয়াল অ্যাকাউন্টে থাকতে হবে। কোন অ্যাকাউন্টে থাকতে হবে? মেইন আইডি না, সে যে আপনার অ্যাক্সেস দিছে ওই আইডিতে ঢুকে আপনি এখন কোথায় যাবেন? সুইচ অ্যাকাউন্টে গিয়ে আগে ওয়াফি টিউটোরিয়ালে আপনি কি করলেন? সাইন আপ করলেন। তারপর আপনি যাবেন কোথায়? ইউটিউব স্টুডিওতে। এতটুকু কারা কারা বুঝছি? একটু কষ্ট করে সবাই হাত তোলেন। এতটুকু আমরা মোটামুটি সবাই জানি। আচ্ছা, আমি কোথায় আছি? ওয়াফি টিউটোরিয়ালে আছি। এখন এখানে দেখবো আমার কন্টেন্ট কয়টা আছে। আমার কন্টেন্ট কিন্তু একটাই আছে, ঠিক না? যেটাতে ওই দিন আমরা এসইও স্কোর অলরেডি কত তুলে রাখছি? অনেক বেশি তুলে রাখছি, 100তে 100। তো আমি কেটে দিই একটু, মানে আমি কিছুই রাখতেছি না, কারণ আজকে আমি আপনাদেরকে ফুল দেখাবো কিভাবে একটা এসইও করা লাগে। এখান থেকে আমি কোনো ইয়েও রাখতেছি না, ডান। এটা একটু কপি করি আর এটা কেটে দিই, মানে আমার কাছে এখন কিছুই নেই। আমি জাস্ট কি করলাম, লোগো একটা নাম দিয়ে সেভ করে ফেললাম। এখন দেখেন কি হইল, আমি একটু ইয়োর চ্যানেলে যাই, গিয়ে আমি ভিডিওটাতে যাই, একটু সময় নিবে। আচ্ছা, আজকে টিউব বাড়িটা অনেক বেশি ঝামেলা করতেছে, ঠিক না? আচ্ছা, ও করুক ঝামেলা। আমরা 100 নে বলে 50-এ 50 তুললে ওইখানে 100-তে 100 হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে বিডাইকিউর একটা রিপোর্ট দেখতে পারতাছি না? বিডাইকিউর একটা রিপোর্ট দেখতে পারতাছি। এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমার এসইও স্কোর কত দেখার? 20 দেখার। কেন 20 দেখার? কারণ আগে এসইও করা আছে, আমি মাত্র কাটছি, তো একটু আপডেট হতে সময় নিব। অ্যাকচুয়ালি এটার এসইও স্কোর কত? আপাতত 0। বা এখন আমি টিউব বাডি তো দেখতে পারবো এটার এসইও স্কোরটা কত। এসইও স্কোর কত? 0। তো আপনার ক্লায়েন্টও আপনাদের দিব একটা ভিডিও দিয়া কইব ভাই এসইও করো। এখন আপনার প্রথম কাজ কি? জিগানি আপনি কিসের উপরে ভিডিও বানান, ওইটার উপর ভিত্তি করে আপনি কি বানাইলেন? একটা টাইটেল খুঁজে বের করলেন। কিভাবে টাইটেল খুঁজে বের করবেন এটা গত ক্লাসের ভিডিওতে দেখাইছি, মনে আছে সবার? আচ্ছা, তো এখন এটা ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনার একটা ভিডিও দিচ্ছে যেটার এসইও স্কোর কত? 0। এখন আপনার কি করা লাগবে? এটারে 100-এ নেওয়া লাগবে। তো আমি কিভাবে এই 0 থেকে 100-এ নিতে পারি, ঠিক না? তো 0 থেকে 100-এ নিতে হইলে, ওই দিন আমরা মনে আছে একটা ডক্সের মধ্যে বিভিন্ন জিনিস লিখছিলাম। আজকে আর আমরা কোনো ইয়ে করব না, জাস্ট দেখাবো যে কিভাবে এসইও করতে হয়। বাকি জিনিস গত ক্লাসের ভিডিওতে আমি দেখায় ফেলছি অলরেডি, বুঝা গেছে? আমরা আপনাদেরকে দেখাইছিলাম না কিভাবে টাইটেল অপটিমাইজ করবেন? মনে আছে টাইটেল অপটিমাইজ কিভাবে করবেন? এখন জাস্ট আমি কিছু কথা বলবো। ধরেন এখানে আমরা বিভিন্ন টাইটেল পাইছিলাম, যেমন একটা পাইছিলাম লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, যেটার ভলিউম কি ছিল? হাই। যেটার ভলিউম কি ছিল? হাই। হাই ভলিউম আমার জন্য কি? ভালো। আর কম্পিটিটর যদি বেশি হয় সেটা আমার জন্য খারাপ। তো এখানের কম্পিটিশন কি? মিডিয়াম। বাট আপনি দেখেন এই যে একটা টাইটেল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, এটা দিয়ে কি 5টা কিওয়ার্ড বানানো যায়? একটা পাইলাম লোগো, একটা পাইলাম লোগো ডিজাইন, একটা পাইলাম লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, 3টা কিওয়ার্ড পেলাম, 5টা হইতাছে। তার মানে এই কিওয়ার্ড কি? বাদ। আচ্ছা, তার মানে এটা আমি এখান থেকে রেড কালার করে দিই। আচ্ছা, এখন দেখেন লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার, এখানে ভলিউম কি? মিডিয়াম। কম্পিটিটর কি? ভলিউম যত বেশি হবে আমার জন্য তত কি? ভালো, কারণ আমি চাই যদি একবার আমি র্যাঙ্ক করে ফেলি তাহলে আমার অর্গানিক ট্রাফিক আসুক, এটাই তো। আচ্ছা, তোমরা একটু মাথার উপরে দিয়া যাইব, যারা যারা ক্লাসে উপস্থিত আসলে না তারা অবশ্যই আগের ক্লাসের ভিডিও দেখবে। আচ্ছা, তো ভলিউম যদি বেশি হইতো আমার লাগে বালা, আর কম্পিটিটর যদি লো হইতো তাহলে আমার লাগে আরো বালা, যদি ভেরি লো হইতো আরো বালা। বুঝা গেছে? কম্পিটিটর যত কম তত বালা, ভলিউম যত বেশি তত বালা। বুঝা গেছে? কম্পিটিটর কম হইলে বালা আর ভলিউম বেশি হইলে বালা। তো দেখো এইটা দিয়ে কি 5টা বানানো যায়?
এই যে লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স, এটা দিয়ে কি 5টা বানানো যায়? 5টা বানানো যায়। একটা পেলাম লোগো, একটা পেলাম লোগো ডিজাইন, একটা পেলাম লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, একটা পাইলাম লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স, 4টা পাইছি। আরেকটা পাইলাম লোগো ডিজাইন ফর বিগিনার্স, 5টা বানানো যায়, ঠিক না? আচ্ছা, তাইলে এই দুইটার মধ্যে যদি চয়েস করতে, কারে চয়েস করতে? সেকেন্ডটারে, ঠিক না? আচ্ছা, একটা গেল। এরপর আমি পাইলাম কি সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স, এটা কি 5টা বানানো যায়? অবশ্যই 5টা বানানো যায়। সিম্পল লোগো, লোগো ডিজাইন, এরপর সিম্পল লোগো ডিজাইন 3টা, সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, সিম্পল লোগো ডিজাইন ফর বিগিনার্স, আরো বেশি বানানো যায় এটা দিয়ে। এখন বলেন লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স আর সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স এর মধ্যে কোনটারে চয়েস করবেন? ভলিউম দুটোটারই মিডিয়াম, ভলিউম দুটোটারই কি মিডিয়াম, ঠিক না? বাট সেকেন্ডার কম্পিটিশন লো, তাহলে কোনটারে চয়েস করবেন? সেকেন্ডারে। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, এখন বলেন এইটারে কেন চুজ করবেন না? কারণ এটার কম্পিটিশন হাই। আমি যখন এসইও করবো আমার ক্লায়েন্টের একটা উদ্দেশ্য কি থাকবো? র্যাঙ্ক করা। তো আমি যদি যেখানে লাখ লাখ মানুষ ভিডিও বানায় রাখছে ওরকম একটা কিওয়ার্ড যদি চয়েস করি তার টাইটেলের জন্য, তাহলে সে কি র্যাঙ্ক করবে? র্যাঙ্ক করবে না। খালি স্কোর তোলা কিন্তু এসইওর উদ্দেশ্য না, তারে র্যাঙ্ক করে দেওয়া কিন্তু এসইওর উদ্দেশ্য। এতটুকু বুঝতে পারছো তো সবাই? যেহেতু র্যাঙ্ক করানোটাও আমার একটা লং টাইমে একটা উদ্দেশ্য, তাই কম্পিটিশন কখনোই হাই নিতে পারবো না। কম্পিটিশন যত কম হবে তত বেটার হবে। কম্পিটিশন কম না বেশিটা কিভাবে বুঝবেন? এই যে আমি এখান থেকে ডুপ্লিকেট করলাম, আমি জাস্ট একটু ইউটিউবে চলে যাই। দেখেন আমি ইউটিউবে গেছি, এখানে আমি এই কিওয়ার্ডটা লিখেই সার্চ করি, এই যে এটা লিখে সার্চ করি, আমি কন্ট্রোল সি করলাম, এখানে আসলাম, জাস্ট একটু সার্চ করি, কন্ট্রোল ভি করি, যারা আগে দেখে নাই ওদের জন্য যাতে একটু সুবিধা হয়। দেখেন বিটাই কি দেখাইতেছে? এটার ভলিউম কি মিডিয়াম, এই দাগটা মানে কি মিডিয়াম। ভলিউম রেড কালার মানে হলো ভেরি লো, তারপর হইলো লো, তারপর হইলো মিডিয়াম, তারপর হইলো হাই, তারপর ভেরি হাই। সেম ভাবে কম্পিটিশন যদি লাল কালার থাকে তাহলে বুঝবেন কি ভেরি হাই, যদি এটা থাকে হাই, এটা মিডিয়াম, এটা লো, এটা ভেরি লো। মানে মূল কথা হলো দুটোটা গ্রিন সিগন্যালের দিকে যত যাবে আপনার জন্য তত বেটার। এটার একটা ইয়েও দিয়ে দিছে 48, ঠিক না? সেম ভাবে আমরা যদি আরো একটা যদি দেখি কিওয়ার্ড, ধরেন আমি এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফর বিগিনার, কন্ট্রোল সি করলাম, এটারই ডুপ্লিকেট করি, আমি এখানে গিয়ে একটু সার্চ করি, আমি কন্ট্রোল ভি, আচ্ছা এখানে ভলিউম মিডিয়াম কথাটাও চলে আসছে, এটা সারা সার্চ করতে হবে। এখন দেখেন এটার ভলিউম কি ছিল? লো ছিল। আর এটাও কোন দিক দিয়ে ছিল? কম্পিটিশন কোন দিকে ছিল? একটু লো এর দিকে ছিল, মিডিয়ামে, বাট কম্পিটিশন কোন দিকে? লো এর দিকে। কারণ কম্পিটিশন যত গ্রিনে যাইব তত লো হইব, বুঝা গেছে? আর ভলিউম যত গ্রিনের দিকে যাইব তত হাই হইব। আমি আগে কইছি কি তা ভলিউম হাই বালা, কম্পিটিশন লো বালা। এখন এই দুইটার মধ্যে একটু আপনারা কম্পেয়ার করেন, দেখেন কি দেখায়। এটার কম্পিটিশন কিতা হাই। আমি সবাই প্রথমে কইছিলাম র্যাঙ্ক করতে হলে সবাই প্রথমে কিতা দেখবাই? কম্পিটিশন। এটার কম্পিটিশন হাই, এটার কম্পিটিশন মিডিয়াম, তাও লো এর খান্দার, তাহলে কোনটারে চুজ করবাই? যেটার কম্পিটিশন কম, যেটার কম্পিটিশন কম আমরা ওইটারে চুজ করবো। আমি আবারও দেখাইলাম, এটার কম্পিটিশন হাই, এটার কম্পিটিশন মিডিয়াম, বাট লো এর কাছাকাছি মিডিয়াম না? দেখো এই দাগটা লো এর কাছাকাছি না? তাহলে কোনটারে চুজ করবাই? যেটার কম্পিটিশন কম। ভলিউমের দিকে একটু কম তাকাইবা, কেন কইলাম একটু কম তাকাইবা? ভলিউম যদি মোটামুটি ভলিউম থাকে, লো ভলিউম হয় বাট মোটামুটি ভলিউম আছে, এটারে নেওয়া
যাইবো, বাট ভলিউম যদি বেশি হইতো তাহলে আমার লাগে আরো বেটার হতো। বুঝা গেছে? তার মানে যেহেতু দেখলাম এটার কম্পিটিশন হাই, এটার কম্পিটিশন লো, তো কোনটারে নিতাম? সিম্পল লোগো ডিজাইন। বুঝা গেছে? তো আমি এখানে কোনটারে চুজ করবো? এই তিনটারে যদি কম্পেয়ার করি কোনটারে চুজ করবো? সিম্পল লোগো ডিজাইন ফর বিগিনার। আচ্ছা, এখন একটা পাইছে সিম্পল লোগো, আরেকটা পাইছে কিতা? এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর লোগো ডিজাইন টিউটোরিয়াল ফর বিগিনার। এটার ভলিউম কত? মিডিয়াম। এটার কম্পিটিশনও কিতা? মিডিয়াম। এখন তোমার দেখা লাগবে কিতা, জাস্ট এটারে কপি করি আমি একটু। আগে দেখা লাগবে এখানে হিন্দি লেখা আছে, তোমার ক্লায়েন্ট হিন্দিত বানায়নি ভিডিও, যদি হিন্দিত বানায় নিতে পারবা। যদি হিন্দিত না বানায় তাহলে নেওয়া যাইব নি? নেওয়া যাইত না। আমি এটারে ডুপ্লিকেট করলাম, এটাও একটু সার্চ করিয়া দেখি, কন্ট্রোল ভি করি, সার্চ করি। এটার ভলিউম কিতা? মিডিয়াম। এটার কম্পিটিশন কিতা? মিডিয়াম, বাট কম্পিটিশনটা দেখো একদম মাঝামাঝি। আর সিম্পলের কম্পিটিশনটা দেখো একদম লোয়ের কাছাকাছি, ঠিক না? তো কোনটারে চয়েস করবাই? কম্পিটিশন ওয়াইজ করলে সিম্পল লোগো ডিজাইন। এখন আমরা বুঝতে পারছি না আমরা কেমনে চুজ করবো। আগে দেখবো যেটা টাইটেল হিসাবে আমি সিলেক্ট করলাম, এটা যদি কম্পিটিশন যদি ভেরি লো হইতে আমার লাগে কিটা সপ্তনে বালা, বাট এটার একটা ন্যূনতম সার্চ ভলিউম টাকা লাগবো। যদি দেখো ভলিউমও কত ভেরি লো, তাইলে নিবাইনি। অ্যাটলিস্ট যাতে ভলিউম কিটা হয় মিডিয়াম বা লো হয়, ভেরি লো ভলিউম কখনো নেওয়া যাইতো না। তো যাই হোক, মনে করো আমি এটারে চুজ করছি, ধরো এই সাইডটা ছিল আমার টাইম, আমি এখন চুজ করবো খারে সেকেন্ডারে। তো আমি কিটা করলাম, কন্ট্রোল সি করলাম। আমার কোন জায়গা দেওয়া লাগবো? ওয়াফি টিউটোরিয়াল আর ইউটিউব স্টুডিও দেওয়া লাগবো। আইসি নি? আইসি। আমার বাদে যাওয়া লাগবো কোন জায়গায়? কন্টেন্ট। আমার একটাই ভিডিও আছে, ওই ভিডিওত গেলাম। এখন আমার ফার্স্টে কিটা দেওয়া লাগবো স্যার? টাইটেল। একটা জিনিস মাথাত রাখো, এখন আমরা যে এসইওটা করলাম এটা হইলো ক্লায়েন্টের ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে, আমি কিটা করবো? এসইও করবো। ক্লায়েন্টের ভিডিও যদি আপলোড দেওয়া থাকে তাইলে তুমি এসইও কিলা করবা? এখন যে সিস্টেমে আমি এসইও করলাম ওই সিস্টেমে করবা। আর যদি ক্লায়েন্টের ভিডিও তোমার আপলোড করা লাগে তাইলে সিস্টেম সেম থাকবো, বাট একটু চেঞ্জেস থাকবো। বুঝা গেছে? আচ্ছা, তো টাইটেল সিলেক্টেড, আমি টাইটেলটা দিলেই সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স। এতটুকু খারাপ হচ্ছি না, টাইটেল দিলাম। এখন আমার আরো একটা কাজ করা লাগবো। কাজটা কি? আমার এই টাইটেলটারে কিটা করা লাগবো? কন্ট্রোল সি দিয়া কপি করা লাগবো। আর এটারে বইয়া দিলেই তুই কোন জায়গা? কন্ট্রোল ভি দিয়া ডেসক্রিপশনে বইছি নি? ডেসক্রিপশনের কয় নাম্বার লাইনে বইছি? কিন্তু এটা তো সেম কত হয়ে গেল, টাইটেল যেটা বইছি ডেসক্রিপশন ওটা বইছি, হইলো নি? হইলো না। তার মানে টাইটেলটা তো ডুপ্লিকেট ভাবে বইমু, বাট এখানে আমার একটা কাজ আছে। কাজটা কি? এখানে ন্যাচারালি বানি লাগবো। তো আমি ন্যাচারালি বানি লাগে কিতা করলাম, আমি কিওয়ার্ড পেস্টিং করতাম না। নরমালি ন্যাচারালি বইবার লাগে আমি লিখলাম টুডে আই উইল শো ইউ সিম্পল লোগো ডিজাইন, বা আমি লিখলাম হাউ টু ডু ডিজাইন বা হাউ টু ডু সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স। এখন এটা লাগেনি, আমি টাইটেলটা বই দিছি। ডেসক্রিপশন সবসময় কিলা লিখবা হোসাইন? ডেসক্রিপশনের মতো। ডেসক্রিপশন সবসময় কিভাবে লিখবা? ডেসক্রিপশনের মতো। বাট মেক শিওর ডেসক্রিপশনের শুরুতে যাতে তোমার কি থাকে? টাইটেলটা থাকে। আরো একটা জিনিস তোমরা মাথাতে রাখবা, টাইটেল সবসময় কোন কেসে লেখা হয়? টাইটেল কেসে লেখা হয়। তার মানে আমি এসটা কিতা দিলাইমু? বড় হাতের। লোগোর এলটা কিতা দিলাইমু? বড় হাতের। ডিজাইনের ডিটা কিতা দিলাইমু? বড় হাতের। ইলাস্ট্রেটরের আইটা কোন হাতের অক্ষরে লেখমু? বড় হাতের। ফরটা কি হাতে লেখমু? বড় হাতে। আর বিগিনার্সের বিটা কিতা লেখমু?
বড় হাতের। কেন বড় হাতের লিখলাম? আমি একদম পারফেক্ট ভাবে যাইলাম। প্রথমে লিখছি সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স, একটা কথা। বাট খালি আমরা এটাই লিখছি না, আমরা এটাও মাথাতে রাখছি যে টাইটেলটা কোন কেসে আছে, টাইটেল কেসেই আছে। বুঝা গেছে? টাইটেল কেসের মানে কি প্রতিটা অক্ষরের প্রথম লাইন, প্রতিটা ওয়ার্ডের প্রথম লাইন কি হবে? বড় হাতের, বাকিগুলা কি থাকবে? ছোট হাতে। এটার এখানে আবার সবটিরে বড় হাতের করে দিয়েন না। বুঝা গেছে? দ্বিতীয় কথাটা আমি কি রাখছি, ডেসক্রিপশনের মধ্যে আমার টাইটেলটা রাখছি, এই যে সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স, বাট এটাও কি আমি বড় হাতে রাখছি? এটা সেন্টেন্স কেসে রাখছি। এখানে খালি সেন্টেন্স কেস মানে কি, প্রথমে টিটা বড় হাতে থাকবে, সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতে থাকে না, তো এইভাবে টুডে আই উইল শো ইউ, টুডে আই উইল শো ইউ হাউ টু ডিজাইন, হাউ টু ডু এ সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স। এখন লাগেনি আমি একটা ডেসক্রিপশন লিখছি, লাগেন না ডেসক্রিপশন লিখছি, তো এতটুকু দিলা। আমি ফার্স্টের কাহিনীটা বুঝাইতেছি। বেসিক্যালি আমি কি করছি, আমার টাইটেলটারে কোন জায়গায় রাখছি? ডেসক্রিপশনের প্রথমে রাখছি। বাট আমি কি ডাইরেক্ট টাইটেলটা পেস্ট করছি, কপি পেস্ট? না, টাইটেলটারে সুন্দর করে বসাইছি যেন সে ডেসক্রিপশনের মতো লাগে। 3 নাম্বার কাজ আমার কি থাকবে? 3 নাম্বার কাজ থাকবে এই যে সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স দিয়ে কি করা, 5টা কিওয়ার্ড বানানো। তো আমি 5টা কিওয়ার্ড বানাই। প্রথমেরটা পাইছি সিম্পল লোগো, বা ধরেন আমি দিলাম সিম্পল লোগো ডিজাইন। যত শর্ট টেল তত কম্পিটিশন বেশি। ট্রাই করবেন যে কোনো কিওয়ার্ডগুলোরে কিসে রাখা, মোটামুটি লং টেলে রাখা। তো আমি সিম্পল লোগো ডিজাইনের কপি করলাম, ওইটা এই দেখেন আমাদের এখানে একটা ট্যাগের অপশন পাবেন, পাইছি আমি, এখানে একটা বসা দেন, কন্ট্রোল বি, একটা ট্যাগ বসছে সিম্পল লোগো ডিজাইন বসছে। এরপর আমি আরেকটা নেই, সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, বা আমি এখানে এটা এইভাবেও লিখতে পারতাম, সিম্পল লোগো ডিজাইন ইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স, নেওয়া যেত না? বাট আমি এইভাবেই না যাই, আমি এইভাবেই নেই, সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর। কন্ট্রোল সি করলাম, এখানে এসে কি বসাই দিলাম, কন্ট্রোল বি দিয়া বসাই দিলাম। আমার 2টা লোগো নেওয়া শেষ, 2টা ট্যাগ নেওয়া শেষ, 2টা ট্যাগ নিছি। 2টা ট্যাগ কোথা থেকে নিছি স্যার? টাইটেল তোনে নিছি। 2টা ট্যাগ টাইটেল তোনে নিছি। এরপর দেখেন আমি নিতে পারি না সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স, নিতে পারিনি সারাটা, নেওয়া যায়। কন্ট্রোল সি করলাম, এখানে আইয়া কিতা করলাম, জাস্ট কন্ট্রোল বি, কোন জায়গায় করলাম, আমার ট্যাগ সেকশনে করলাম। কয়টা হইছে? 3টা। আমি তোমরা খুঁজছিলাম ইনো ট্যাগ কয়টা বানাই লাগবো? 5টা। 5টা না, ইনো ট্যাগ বানাই লাগবো 20টা। বাট ইনোর 5টা কইতো নাই, তো টাইটেলটা কি এই 3টা নিছি। এরপর লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স নেওয়া যায়, নেওয়া যায়, নেওয়া যায়, কারণ এটাও আমার টাইটেলের ভিতরে আছে। কন্ট্রোল সি করলাম, এখানেই আমি কিতা করবো, জাস্ট কন্ট্রোল বি। কয়টা হয়েছে? 4টা হয়েছে। আরো একটা নেই, কতটুকু নিছি আমি, লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার। আচ্ছা, এরপর লোগো ডিজাইন ইলাস্ট্রেটর নেওয়া যায় না? খালি লোগো ডিজাইন ইলাস্ট্রেটর নেওয়া যায়, নিলাম। ইলাস্ট্রেটরটা কেন রাখছি, কারণ আমার ভিডিওতে যে ভিডিওটা আছে ওইটার মধ্যে কোন টিউটোরিয়াল দেখানো হয়েছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে লোগো বানানো হয় ওইটা দেখানো হয়েছে। এই কারণে আমরা ইলাস্ট্রেটর কথাটা রাখতেছি। আরো একটা কারণে রাখতেছি, আমি লোগো ডিজাইন ইউজ না করে আমি কি ইউজ করতেছি, লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, কারণ আমি জানি লোগো ডিজাইনের কম্পিটিশন কি, হাই। লোগো ডিজাইন ইলাস্ট্রেটরের তুলনায় লোগো ডিজাইনের কম্পিটিশন কি, হাই। লোগো ডিজাইনে একটা কিওয়ার্ড, লোগো ডিজাইন একটা কিওয়ার্ড, লোগো ডিজাইন ইলাস্ট্রেটরে একটা কিওয়ার্ড, লোগো ডিজাইন একটা কিওয়ার্ড, লোগো ডিজাইন ইলাস্ট্রেটরে একটা কিওয়ার্ড। বাট লোগো ডিজাইনের কম্পিটিশন কিটা, লোগো ডিজাইন ইলাস্ট্রেটরের তুলনায় হাই, যে কারণে আমি কোনটা নিছি, লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, বা আমি মোটামুটি লং টেল রাখার ট্রাই করলাম। বুঝা গেছে? তো 5টা নিছি নি, 5টা নিয়ে আমি জাস্ট কিতা করলাম, সেভ করি। এখন কিন্তু আমার এসইও স্কোর ফুল হইতো না, আমার এসইও স্কোর
ফুল হইতো না। আমি এই পর্যন্ত কিতা কিতা কাজ করছি, একটা টাইটেল দিছি যেটার কম্পিটিশন কিতা লো, বাট মোটামুটি সার্চ ভলিউম আছে। এই টাইটেলটারে কপি করিয়া কোন জায়গা দিছি, ডেসক্রিপশনে, বাট এর আগে দিয়ে কিছু লাইন লিখছি যাতে এটারে কিতা মনে হয়, ডেসক্রিপশনের একটা লাইন মনে হয়। এটা কিন্তু ডেসক্রিপশন না, এটা ডেসক্রিপশনের জাস্ট একটা লাইন। আচ্ছা, তাছাড়া আমি কিতা করছি, আমার টাইটেল দিয়া 5টা কিওয়ার্ড বানাইছি। কয়টা কিওয়ার্ড বানাইছি? 5টা কিওয়ার্ড বানাইছি। যে 5টা কিওয়ার্ড আমি কোন জায়গায় বইছি, আমার ট্যাগ সেকশনে বইছি। এখন কিন্তু আমার এসইও কিন্তু হইছে না, বাট তোমরা দেখাই একটু। আমি ডুপ্লিকেট করি এটারে, এরপর এখান থেকে আমি ইয়োর চ্যানেলে একটু যাই। এখন আমি যদি এই যে সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্সে যদি আমি একটু ঢুকি, একটু সময় নেবে, এটাই স্বাভাবিক। টিউববাডি আজকে একটু সময় নিতেছে। আচ্ছা, আমরা একটু ভিডিআইকিউটা দেখে আসি ফার্স্ট অফ অল। আচ্ছা, ভিডিআইকিউ এখন এসি স্কোর কত দেখাইতেছে? 0। কেন 0 দেখাইতেছে? কারণ আপডেট হইতে একটু সময় লাগে। আচ্ছা, আমি আরেকটা রিফ্রেশ করি। সবকিছু তো ঠিকই আছে, বা এইখানে দেখো। আচ্ছা, তোমরা একটু এইদিকে লক্ষ্য করো সবাই। এখানে এসি স্কোর কত দেখাইতেছে এখন? 0 না 36? কত দেখাইতেছে? 36 দেখাইতেছে। এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, 36ও দেখাইতেছে গ্রিন, বাট কি কি হইছে, ট্যাগ কাউন্টে আমার দেখাইতেছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কয়টা কিওয়ার্ড দেখাইতেছে? 5টা। কেন 5টা দেখাইতেছে? কারণ আবার আমার টাইটেল, এই যে কিওয়ার্ডস ইন টাইটেলে কয়টা কয়টা ট্যাগ দেখাইতেছে? 5টা। ট্রিপল কিওয়ার্ডসে কয়টা দেখাইতেছে? এখানে দেখো এই 3টা ফুল হয়ে গেছে। কেন ফুল হয়ে গেছে বুঝতে পারছো? আমরা যে টাইটেলটা ইউজ করছি না, ওটার মধ্যে কয়টা ট্যাগ ছিল, যে কারণে আমি কত পাইছি? 5। মানে এইখানে 5 আউট অফ 5 পাইছি। এরপর কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন, ডেসক্রিপশনে 5টা ট্যাগ কিভাবে পাইলো ওরা? কারণ আমার টাইটেলটাই আমি কি করছিলাম, আমার ডেসক্রিপশনের প্রথম লাইনে বসাই দিছিলাম, যে কারণে ডেসক্রিপশনের মধ্যে কয়টা ট্যাগ পাইতেছে ওরা খুঁজে? 5টা। আর ট্রিপল কিওয়ার্ডস কেন লাগছে? কারণ এইখানে যে এই যে এইখানে যে 5টা ট্যাগ আছে, 5টা ট্যাগ আছে না, এই 5টা ট্যাগ আর কোথায় আছে? ট্যাগে তো পাইলাম, ডেসক্রিপশনও আছে, টাইটেলও আছে। এই কারণে এইগুলা কি হয়ে গেছে? ট্রিপল হয়ে গেছে। এখন বুঝতে পারছি আমরা। এখন আমার এখানে কি করা লাগবে? ট্যাগ কাউন্টারও 5-এ 5 নিতে হবে। তো এখানে 5-এ 5 যদি আমি নিতে চাই, তাহলে আমার কি করা লাগবে বলেন তো? কি করা লাগবে? আরো 15টা ট্যাগ ইউজ করতে হবে। তো ওই দিন আমি আরো একটা জিনিস দেখাইছিলাম, যেটার নাম কি ছিল? র্যাপিড টেক্সট। আমি সার্চ করব গুগলে র্যাপিড টেক্সট, এরপর আসবে কি rapidtext.io, এই ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটটি আপনারা একটু দেখে নেবেন। এটা আসার পর আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার ভিডিওর একটা টাইটেল ছিল না, আমাদের ভিডিওর একটা টাইটেল ছিল না একটু আগে, এই যে এই টাইটেলটারে আপনি কি করবেন, কপি করবেন Ctrl+C দিয়ে, আর এখানে আসবেন র্যাপিড টেক্সটে এসে এই টাইটেলটা কি করবেন, র্যাপিড টেক্সটে জাস্ট পেস্ট করতে পারবেন। অথবা আপনি ইউটিউব অটো সাজেশনের মাধ্যমে কি করতে পারেন, ট্যাগগুলা ফাইন্ড আউট করতে পারেন। ইউটিউব অটো সাজেশনের মাধ্যমে কিভাবে ট্যাগ ফাইন্ড আউট করবেন, ওইটা যদি আপনার জানতে হয়, তাহলে আপনার কি দেখতে হবে, আগের ভিডিও। তো এই যে আমি এখানে কি দেখতে পারতাছি, সে সাথে সাথে আমরা অনেকগুলা দিয়ে দিছে না, কিন্তু এর মধ্যে মনে আছে আমি লোগো ডিজাইন ইলাস্ট্রেটরটা নিছিলাম। দেখেন আমি এটারে একটু সামনে আনি। আচ্ছা, এখানে দেখেন আমি কয়টা ট্যাগ ইউজ করছি, অলরেডি ইউজ করছি। ট্যাগ কিন্তু রিপিট করা যাবে না। একটার নাম কি, সিম্পল লোগো ডিজাইন। আগে দেখি সিম্পল লোগো ডিজাইন এখানে আছে কিনা, দেখেন খুঁজে। সিম্পল লোগো ডিজাইন আছে কোথাও? সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর আছে, সিম্পল লোগো ডিজাইন নাই। আচ্ছা,
তার মানে একটা নিয়ে চিন্তা নাই। সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর আছে আছে, তার মানে আমি কি করব, সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটরটা বাদ। আচ্ছা, এরপর দেখেন আর কি আছে, সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার, এটা দেখে আছে কিনা। আছে সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স, নাই। আচ্ছা, তার মানে এটা নিয়েও টেনশন শেষ। লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স, এটা দেখেন আছে কিনা। লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স আছে, এটাও নাই। আরো একটা দেখেন লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, এটা আছে কিনা, আছে, বাদ দিয়ে দেন। তার মানে এখন আমি কি করব, বাকিগুলারে করব কি, জাস্ট কপি টেক্স। এই ট্যাগগুলারে কি করলাম, কপি করলাম। আর এখানে দেখি এখন কয়টা ট্যাগ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা আছে, ঠিক না। এই 16টারে আমি কপি করে আমি কোথায় গেলাম, এখানে আসলাম। আসার পরে জাস্ট আমি কন্ট্রোল ভি। তো এখন আমার কয়টা ট্যাগ আছে টোটাল, 20টা। বাট এখানে বলতেছে কি 591 ক্যারেক্টার হয়ে গেছে। কয়টা ক্যারেক্টার হয়েছে, 591। 591টা কি লেখা যাবে, নেওয়া যাবে না। তাইলে আমি এখান থেকে কি করব, যে কোনো বড় একটা নাই করে দিই, একটা নাই করলাম। এখন আমার বলতেছে 40টা আমার কি আছে, অতিরিক্ত আছে। তো গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল ফর বিগিনার্স, আমার ভিডিও থেকে আমি এটা দেখাইতেছি না, লোগো ডিজাইন টিউটোরিয়াল দেখাইতেছি। তো এটা আমি কি করলাম, কেটে দিলাম। এখন কতটা আছে, 499। কিন্তু আমার ট্যাগ দেখবেন কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আর আমার দরকার কয়টা, 20টা। আমার দরকার কয়টা, 20টা। আচ্ছা, এখানে আমরা দেখতেছি লোগো ডিজাইন ইলাস্ট্রেটরের আগে একটা হ্যাশট্যাগ দেওয়া। এই হ্যাশট্যাগটা আমার থাকতে পারবে, থাকতে পারবে না। আচ্ছা, এক কাজ করি, এটারে আমি একটু ডক্স ফাইলে নিয়ে যাই। আমি একটা ডক্স ফাইল আসলাম, এখানে গেলাম, এখান থেকে জাস্ট, বা আমি নোটপ্যাড ওপেন করি, ডক্স ফাইলে যেতে হবে না, নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড। আচ্ছা, নোটপ্যাড ওপেন করলাম, এখানে আমি কন্ট্রোল বি করলাম। কয়টার আগে হ্যাশট্যাগ ছিল না, এই যে লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, এটা কেটে দিলাম। এটারে আমি একটু কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে গেলাম, ভিডিওতে যাই, এই দেখেন এটার আগে হ্যাশট্যাগ দেওয়া না, এটা কি করতে হবে, কেটে দিতে হবে। আর এখানে আমি কন্ট্রোল ভি করলাম, হ্যাশট্যাগ ছাড়া। আর কোনটার আগে হ্যাশট্যাগ আছে, হাউ টু ডিজাইন লোগো ইন ইলাস্ট্রেটর। আচ্ছা, তো দেখি হাউ টু ডিজাইন লোগো ইন ইলাস্ট্রেটর ছিল কিনা। এই যে ছিল। আমি চাইলে এটা ডাইরেক্ট লিখে ফেলতে পারি, আমি এইভাবেই লিখে ফেলি, হাউ টু ডিজাইন লোগো ইন ইলাস্ট্রেটর, হাউ টু ডিজাইন লোগো ইন ইলাস্ট্রেটর। দুইটা নিলাম, আর আগেরটারে কি করলাম, রিমুভ। বুঝা গেছে। বাট আমার ট্যাগ কয়টা আছে এখন বলেন তো, 19টা। আর আমার ট্যাগ লাগবে কয়টা, তার মানে আমার এখান থেকে যে কোনো একটা ট্যাগ কি করতে হবে, আগে একটা ট্যাগ বাদ দেওয়া লাগবে। কেন বাদ দেওয়া লাগবে আমি আপনাদের বুঝাই। কারণ দেখেন আমার কাছে ক্যারেক্টার কয়টা আছে, আর মাত্র 3টা। আর মাত্র কয়টা, 3টা বাকি আছে। বাট আমার পক্ষে কি তিনটা দিয়ে কোনো ট্যাগ বানানো সম্ভব, কোনো ট্যাগ বানানো সম্ভব না। তো আমি এখান থেকে কি করব, যে কোনো একটা কেটে দিব, মোটামুটি বড় দেখে, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল লোগো ডিজাইন, এটা কাটা যায়। আচ্ছা, কেটেই দিলাম। কাইটা আমি এখানে জাস্ট কি লিখলাম, একটা লিখলাম লোগো দিয়া, জাস্ট কমা দিবেন, এটার সাথে সাথে চলে আসবে। এখন কয়টা হয়েছে, 19টা। বাট এখন আমার হাতে অনেক জায়গা আছে না। আচ্ছা, এখন আমি আরো একটা ট্যাগ খুঁজে বের করি, কি দেওয়া যায় আপনারা বলেন। যেহেতু এখানে লেটার মার্ক ছিল, তো আমি এখানে লিখে দিই লেটার মার্ক, লেটার মার্ক লোগো, লেটার মার্ক লোগো পাইছি। আচ্ছা,
এখানে পাইছি লেটার মার্ক লোগো, বা আমি চাইলে এখানে লেটার মার্ক লোগো ডিজাইনও দিতে পারতাম। লেটার মার্ক, এই যে লেটার মার্ক লোগো ডিজাইন, এটা দিলাম। এখন টোটাল কয়টা ট্যাগ আমার? 20টা। আর এখানে ক্যারেক্টারও দেখলাম পারফেক্ট আছে। এখন আমার খাম কিটা থাকবো, আগে তো দেখিলাও, একটু চেক করিয়া আমার এসি স্কোর কত হয়েছে, 48.7। এখন আমি কিটা করবো, জাস্ট সেভ দিব। এখন আপনারা কইবা স্যার এখানে কি এসি স্কোর 50-এ 50 নেওয়া সম্ভব? আমি কইমু নেওয়া সম্ভব, বাট আমি কত তুলছি, 48.7। 48.7 নিয়ারলি হলো 97 খান্দাত, 100-তে 97 খান্দাত। আপনার আর কিচ্ছু করা লাগতো না। আপনার যদি 45 প্লাস হয়ে যায় না, আপনার আর কাজ শেষ। বেসিক্যালি আমি আপনারা যেটা বুঝাইলাম, ফার্স্টে একটা টাইটেল দিবা, এর বাদে কিটা বইবা, ডেসক্রিপশনের মধ্যে ওই টাইটেলটা বইবা। ওই টাইটেল তো নে 5টা কিওয়ার্ড কিতা করবা, বার করিয়া কোন জায়গাতে রাখবা, এইখানে। সাথে আরো কয়টা ট্যাগ বইবা, 15টা। টোটাল 20টা ট্যাগ বই দিলেও আপনার এসইওর মোটামুটি কাম কিতা, বা মেইন কাম কিতই দিব, শেষ। এখন অনেক সময় এখানে কত উঠি দিব, 50-এ 50, অনেক সময় 50-এ 50 উঠতো না। কত উঠবো, 45 প্লাস। 45 যদি উঠে যায়, মোর দেন এনাফ। কেন কইলাম 45 এনাফ? আমি এখানে যেসব ট্যাগগুলো ইউজ করছি, এখানে কিছু ট্যাগের ভলিউম, মানে সার্চ ভলিউম কম আছে। সার্চ ভলিউম কিতা কম, যে কারণে এখানে কত আইছে, এরা কইছে 4টা ট্যাগ তুমি এমন ইউজ করছো যেগুলা কিতা হাই ভলিউম, আর বাকিগুলা সবটির ভলিউম কিতা মিডিয়াম। বুঝা গেছে? এই কারণে আমার কত আইছে 5 এ সাইড। এখানে আমার কিন্তু কিচ্ছু করার নাই। বাট এখানে যদি আমি হাই ভলিউম কয়েকটা ট্যাগ বইয়া দিলাই, তাহলে কিতা দিব, বাড়ি দিব। বুঝাইতে পারছি? আচ্ছা, তো মোটামুটি যদি এতটুকু করিলাও, তোমার এসইওর কাম কিতা শেষ। এরপরে অনেক কাজ করা লাগে, বাট আমি আপাতত এতটুকুতে গিয়া কিতা করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি একটু চ্যানেলেও যাই, গিয়ে এখন আমি যদি একটু রিফ্রেশ করি, দেখে আমার এসি স্কোর কত হয়। কত আইছে, 100-এ 100। বিডাইকিউত কত আইছে, 48.7। বাট এখানে কত আইছে টিউব বা ডিপ, 100-তে 100। এখন তুমি কইবা স্যার বিডাইকিউত আইলো 48, এখানে 100-তে 100 আইলো, কাহিনী কিতা? এরা দুইজন দুইটা কোম্পানি, দুনো কোম্পানি কিতা এসইও ইন্ডাস্ট্রির মাঝে, ইউটিউব এসইও ইন্ডাস্ট্রির মাঝে নাম করা। তুমি কার রিপোর্ট দিবা, দুজনের না একজনের? সব সময় রিপোর্ট কার দেওয়া লাগে, একজনের রিপোর্ট দেওয়া লাগে, মানে যারে অনুসরণ করলাম তারেও। আর যদি কনফিউশন এরাইবার লাগে, আমার মতে সবচেয়ে বেস্ট কে, টিউব বাডি। হেরা কর বিডাইকিউ দেখো কিছু সময় একটু অতিরিক্তই করে। কেনে কইলাম, আমার যা যা করার দরকার ছিল সব করছি, এরপরে কত দিছে আমারে, 48.7। পারফরমেন্স দেখার দরকার নাই, মানে 100-তে কত দিছে বিডাইকিউ আমারে। তুমি 100 কেনে কইলাম, তুমি 50-এর 50-এ 100 ধরো, 50-এ কত ধরো, 100 কেনে কইলাম। পারফরমেন্স জীবনে তোমার হাতে নাই, পারফরমেন্স কোনো এসিও নাই। ইউটিউবে তোমার একটা ভিডিওরে র্যাঙ্ক দিলাইছে, এর মানে কিন্তু এসিও নি। ইউটিউবে তোমার একটা ভিডিও র্যাঙ্ক করিয়া দিলাইছে, এটার মানে কিন্তু এসিও নি, এটার মানে কিন্তু এসিও নাই। ইউটিউবে কোনো ভিডিও এসিও করা না থাকলেও র্যাঙ্ক দিতে পারে, পারে কি পারে না? খালিদ ফারহানের অনেক ভিডিও দেবা এসিও করা থাকে না, এরপরে দেখো র্যাঙ্ক করিলে, র্যাঙ্ক করে কি র্যাঙ্ক করে না। এর বাদে অনেক মানুষ দেবে এসিও পারেও না, এর বাদে তার ভিডিও র্যাঙ্ক করিলে না বিভিন্ন কিওয়ার্ডের উপরে, তো ওইটা কিন্তু এসিও নি, ওইটা হলো ইউটিউবে র্যাঙ্ক করায় দিছে। বুঝা গেছে? তো পারফরমেন্স কিন্তু তোমার না, অ্যাকশনেবল কার হাতে, তোমার হাতে। এর মাঝে হে কর গেল ট্যাগ যেটা ইউজ করতাম, তো কিটা ইউজ করতাম, হাই বলে আমি ইউজ করতাম। বাট যাই হোক, তোমার যদি অ্যাকশনেবলে 50-এ 50 তুলে নিলাম, মোটামুটি কিতা বুঝবে এসি স্কোর কত তুলছো, 100-তে 100। বাট আমরা এখন দেখলাম অ্যাকশনেবলে 48.7 তুললো, টিউব বাডির কত, 100-এ 100।
টিউব বডি কিতার উপরে ভিত্তি করিয়া স্কোর দেয় এক হইছে কিতার উপরে টেক্সট ইন টাইটেল এন্ড ডেসক্রিপশন দেখো প্রথমে লাইনে কিতা লেখছে টেক্সট ইন টাইটেল এন্ড ডেসক্রিপশন ইনো আমরা কত পাইছি 20 এ 20 এর বাদে টেক্সট ইন টাইটেল ইনো আমরা কত পাইছি 20 এ 20 এর বাদে টেক্সট ইন ডেসক্রিপশন এখানেও আমরা কত পাইছি 20 এ 20 এর বাদে টোটাল টেক ক্যারেক্টার কয়টা 20টা এটাও ঠিক আছে টাইটেল ওয়ার্ডস ইন ডেসক্রিপশন ওদিন কইছিলাম আমরা টাইটেলের ওয়ার্ডগুলো ডেসক্রিপশনে রাখতে এটা হেতু কাইয়া পাইছে তো ইনো আমার কত দিছে 20 এ 20 এখন তোমার কাম কিতা একটু আগে আমরা দেখছিলাম যখন আমরা এসইও করা গেছিলাম আমরা দেখছিলাম এসইও স্কোর টিউব বডি কত আছিল রায়া এসইও স্কোর কত আছিল যখন এসইও করা শুরু করছিলাম 0 আছিল এখন কত 100 তো তুমি ক্লায়েন্টের কিতা ডেলিভার করবাই স্যার ক্লায়েন্টের ডেলিভার করবাই আগের স্ক্রিনশট বনাম বর্তমান স্ক্রিনশট এতটুকু সবাই করতে পারবাইনি এতটুকু যদি করতে পারো তে তুমি এসইও 99% কিতা কাম শেষ বুঝা গেছে তারপরেও কইবা স্যার 1% কিতা 1% এর মধ্যে তোমার অনেক কাজ করা লাগবে কারণ আমি তোমার আগে একটা কথা কইছি এসইওর মানে কিন্তু খালি স্কোর তোলা না পাশাপাশি আরো কিছু কাজ করা লাগে ওই কাজগুলা কি আমি আপনারে বুঝাই আপনার একটা সুন্দর ডেসক্রিপশন লেখা লাগবে সুন্দর একটা ডেসক্রিপশন লেখা লাগবে তো সুন্দর ডেসক্রিপশন লেখার লাগে আমরা কিতা করতে পারি স্যার কিতা করা যায় চ্যাট জিপিটি আছে চ্যাট জিপিটি দিয়া লেখাও তো আমি এখানে লিখবো চ্যাট জিপিটি তো দিলাম চ্যাট জিপিটি গেলাম এই যে chat.openai পাইছি নি অন ক্লিক করি কারণ আমার কইবো লগইন করতে তো আমি লগইন করি অবশ্যই আপনাদের আমি আশা করি সবার চ্যাট জিপিটি অ্যাকাউন্ট আছে না থাকলে মাইরে খাইবা কারণ কোন দিন চ্যাট জিপিটি দেখাইছি ঠিক না তো এখন তুমি লেখো দিলাই আমি আচ্ছা নুসরাত খান নাম নুসরাত আমার বোন নাম এর লাগে নুসরাত তাই তাই নামে একটা মেইল খুলছিলাম আর কি আচ্ছা তো পাসওয়ার্ডটাও দিলাই আচ্ছা আমরা এখন কই গেছি স্যার চ্যাট জিপিটি গেছি এতটুকু খাড়া খাড়া করতে পারবাই সবাই করতে পারবে এখন আমি এই যে আমার ডেসক্রিপশনটা কিতা নিলাম কপি করলাম কন্ট্রোল সি দিয়া কপি করলাম চ্যাট জিপিটিতে এলাম আমি কইলাম I want to write a SEO optimized আমি লিখলাম I want to write a SEO optimized YouTube video description আমি প্রথম লাইনে কি লিখছি I want to write a SEO optimized YouTube video description আচ্ছা এতটুকু লিখলাম এতটুকু তো সবাই লিখতে পারবে তারপর আমি একটা ফুল স্টপ লিখলাম দিলাম দিয়া আমি লিখলাম this is my title দিয়ে আমি একটা কোটেশন দিমু কোটেশন দেওয়ার পরে কোটেশনের মাঝখানে আমি এটা বইয়ে দিলাই তো আমি কি লিখলাম I want to write a SEO optimized YouTube video description this is my title simple logo design illustrator for beginners আমার টাইটেল সম্পর্কেও তার একটা ধারণা দিয়ে আমি কিটা করলাম জাস্ট এখানে একটা ক্লিক করলাম মিম দেখো এখন হে দেখো আমারে কত বড় করে একটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন লিখে দিছে এখন সব কিটা রেলিভেন্ট নেই সব রেলিভেন্ট না তো একটা জিনিস মাথাতে রাখো এখন তোমার পড়তে হইব তো কিটা হইছে ক্রিয়েটিং এসইও অপটিমাইজ ইউটিউব ভিডিও আচ্ছা টিপস দিছে
প্রথমে কিতা কইছে স্টার্ট উইথ এ কম্পেলিং ইন্ট্রোডাকশন, বিগিন ইওর ডিসক্রিপশন উইথ এনার্জেটিক, মানে হে আমারে বিভিন্ন ধারণা দিয়া দেয় যে কিলা লেখা লাগবো। এখন তুমি কিতা করবা, চাইলে তুমি লিখতে পারো, এখানে এক্সাম্পল দেওয়া আছে, বাট এত কাহিনী কেন হইছে তুমি দেখিলে একটা এসইও অপটিমাইজড কন্টেন্ট কিলা লেখা লাগে। ফার্স্টে কিতা দেওয়া লাগছে, প্রথমে কইছে কিতা, আমি তোমরা নরমালি বুঝাই দিলে চ্যাট জিপিটির ভাষা বুঝানি লাগতো না। তোমার ডেসক্রিপশনের প্রথম লাইনে কে থাকতো, টাইটেলটা সুন্দর করিয়া বইয়া দিলেই ভাই, যদি এসইও অপটিমাইজ ডেসক্রিপশন লিখতে চাও, একটা কাহিনী পাইলাম। দ্বিতীয় কথা হইল তোমার যে ডেসক্রিপশনটা থাকবো, এই ডেসক্রিপশনের মধ্যে তুমি কিতা করবাই, অবশ্যই একটা কিছু জায়গা রাখবাই যেখানের মাঝে তুমি কিতা করবাই, এটারে কয় কিতা কয়, একটা মিনিট দেখা লাগবো, এটারে কয় টাইম সিস্টেম কয়। টাইম সিস্টেম মানে টাইমে যদি ক্লিক করো তো তুমি কই যাইবা গিয়ে ভিডিওর একটা অংশে চলে যাইবা, ওইটা দেওয়া লাগে। তাছাড়া তোমার কিতা করা লাগে, প্রমোট করা লাগে তোমার সোশ্যাল মিডিয়াগুলা, প্রমোট করা লাগবে তোমার কিতা, তোমার ওই যে ইউটিউব ভিডিওগুলা, তোমার তো অনেক ইউটিউব ভিডিও থাকবো না, ওইগুলা দেওয়া লাগবো, যেটারে অ্যাকচুয়ালি ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং এর মাঝখানে পড়ে। তাছাড়া ডেসক্রিপশন একটু সুন্দরভাবে সাজানি লাগবো, বা তুমি এটা এইভাবেও লিখতে পারো। কন্ট্রোল সি করলা, একটু নিউ চ্যাটে যাও, এখানে কন্ট্রোল ভি লেখো, জাস্ট তুমি এসইও অপটিমাইজ কথাটা কিতা করো কাটিয়ে দিলাও। আমি কিতা লিখছি, আই ওয়ান্ট টু রাইট এ ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, দিস ইজ মাই টাইটেল। আচ্ছা, দিয়ে আমি কিতা করলাম, আচ্ছা এখানেও সেম দিলাইছে, আচ্ছা সমস্যা নাই, আবারও বয়, ক্যান ইউ রাইট ফর মি, এখানে জাস্ট একটা কথা লেখো, ক্যান ইউ রাইট ফর মি। আচ্ছা, আর এখানে এটারে কাটিয়েও দিলেই, বা এটাও রাখি, একটু সার্চ করি দেখি হে আমার লাই কিতা লেখে। দেখো এখন হে কিন্তু মোটামুটি আমার লাই কিতা করিয়া দিলাইছে, লেখিয়া দিলাইছে, কিলা বুঝলাম, এই দেখো এ কিতা দিছে, সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। কিন্তু এটা কখন লেখছে, যখন আমি লিখছি আই ওয়ান্ট টু রাইট এ এসইও অপটিমাইজড ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, দিস ইজ মাই টাইটেল, ক্যান ইউ রাইট ফর মি, তুমি কি আমার জন্য এটা লিখে দিবা। আগে আমার এসে ধারণা দিছে, বাট ক্যান ইউ রাইট ফর মি লেখার কারণে সে কি দিছে, এখন লিখে দিছে। এই এরপর সে দেখেন কি সুন্দর করে লেখছে, আর ইউ এ বিগিনার লুকিং টু ক্রিয়েট আই ক্যাচি লোগোস ইউজিং অ্যাডোবি ইলাস্ট্রেটর, you are in the right place. In this comprehensive tutorial, we will talk you through the entire process of designing simple yet stunning logo from start to finish. Whether you are an aspiring graphic designer or a business owner wanting to design your own logo, this is step by step guide has covered. বুঝা গেছে? What you will learn, এখানে তুমি কিতা কিতা লার্ন করবা এইগুলোও দিলাইছে, ইন্ট্রোডাকশন টু অ্যাডোবি ইলাস্ট্রেটর ফর বিগিনার্স, এরপরে এসেনশিয়াল টুলস। বাট এইগুলা যদি তোমার যদি না থাকে তাহলে এগুলো নেওয়া লাগবো নি, নেওয়া লাগতো না। তুমি কতটুকু নিবাই, সিম্পলি ও যে প্রথম তনে শুরু করিয়া অতটুকু। আমি কন্ট্রোল সি করলাম, আমি আবার কই গেলাম কি ভিডিও ডেসক্রিপশনও গিয়ে আমি এখানে গিয়ে জাস্ট কিতা করলাম কন্ট্রোল ভি। এখন দেখো সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স, এই কথাটা হেরা আমারে লেখা দিলাইছে। আমি দেখলাম হেরার লেখাটা আরো সুন্দর, তা আমার লেখাটার আর দরকার আছে নি। আমার মূল বক্তব্য কিতা আছিল, আমার প্রথম লাইনে কে থাকতো, টাইটেল। তো প্রথম লাইনে আমি টাইটেল পাইছি নি, টাইটেল তো পাইছি, তো আমার টাইটেলটা আর বয়ানি লাগে নিনোর মাঝে, নিজে নিজে যদি লেখো তাইলে ওই সিস্টেমে বয়াইতে পারো। আচ্ছা আচ্ছা, তো দেখো আমার এখন মোটামুটি লেখা হয়ে গেছে না, তো আমার এতটুকু লেখিয়া শেষ। এখন আমি কিতা করলাম, একটু নিচে গেলাম, চ্যাট জিপিটির একটু হেল্প লইমু। দেখো হে কিতা করছে, ভিডিও টাইম স্ট্যাম্পস একটা নাম দিছে নি, ওটারে আমি কন্ট্রোল সি দিয়া কপি করি। আমি কোন জায়গায় যাইমু গি, ডেসক্রিপশনে গিয়ে আমি দিলাম কন্ট্রোল ভি। এখন দেখো আমার কিছু কাজ আছে, কিতা কাজ,
আগে তোমরা একটা জিনিস বুঝাই, আমি এখানেই যাই। ধরো তোমার ক্লায়েন্টের ভিডিওটা মিনিটে বানানি, কিসে বানানো? মিনিটে বানানো। তাইলে তুমি ফার্স্টে কি দিবা? 00, এটা এর মানে কি? মিনিট। এরপর আমি কি দিব? একটা *2 দিব। এরপর এই 00 মানে কি? সেকেন্ড। তার মানে অ্যাকচুয়ালি আমি একটু বুঝাই তোমাদেরকে, একটু টাফ, অত টাফ না, একদম ইজিলি। প্রথমে যে থাকবে ওকে মিনিট, আর পরের জন কি? পরের জন হচ্ছে সেকেন্ড। এইটা কখন ক্ষেত্রে? এটা কোন ক্ষেত্রে? যখন আপনার ক্লায়েন্টের ভিডিও কিসে বানানো? মিনিটে বানানো। যেমন এটা 10 মিনিটের ভিডিও, 20 মিনিটের ভিডিও, 30 মিনিটের ভিডিও। বাট যখন ক্লায়েন্টের ভিডিও ঘন্টায় বানানো, তখন এর প্রথম 2টা শূন্য মানে কি? আওয়ার। তা অনেকের ভিডিও 12 ঘন্টা লং থাকে না? এরপরের 2টা শূন্যর মানে কি? মিনিট। এরপরের 2টা শূন্যর মানে কি? সেকেন্ড। এতটুকু বুঝাইতে পারছি? আচ্ছা, তার মানে এরপরেরটার মানে কি হইল? Ctrl+C করলাম, এখানে একটু আমি Ctrl+V করি। এরপরেরটার মিনস হইল আওয়ার, তারপর কি? মিনিট বাই সেকেন্ড। এতটুকু বুঝতে পারছো নি তোমরা সবাই? এখন আমি আবারও যে মুগি ক্লায়েন্টর ইয়ের মাঝে, এখন ধরো ক্লায়েন্টের জিগাই নিতে পারো টাইম স্ট্যাম্পস যে সবসময় অ্যাড করা লাগবে, ইলা কোনো ধরা বাঁধা কাহিনী নেই, কারণ আমি তো অলরেডি 100তে 100 স্কোর তুলিয়ে দিছি। বা অনেক সময় তুমি জানো না ক্লায়েন্টের ভিডিও কোন জায়গা কে কে কিতা করেন, কোন জায়গা থেকে কিতা কিতা লই আলোচনা করছে, বা তুমি ক্লায়েন্টের জিগাই নিতে পারো, তুমি কি আমার জানাইবা যে তোমার ভিডিওর কত থেকে কত মিনিটে তুমি কি কি নিয়ে আলোচনা করছো? যেমন ধরো প্রথমে সে কিভাবে একটা লোগো ডিজাইন করা লাগে এটা নিয়ে আলোচনা করছে, তারপর সে কি দেখাইছে? 2 মিনিট থেকে একটা স্কেচিং দেখাইছে। এরপর ধরো 4 মিনিট থেকে সে ইলাস্ট্রেটরে ডিজাইন করা শুরু করছে, ঠিক না? আর শেষে সে কি করছে? একটা প্রেজেন্টেশন দেখাইছে। এরকম হইতে পারতো আমার ভিডিওটা, হয় না? তো সে আপনারা বললো, এখন আপনি কি করবেন? টাইম স্ট্যাম্প দিবেন। ধরেন ক্লায়েন্ট আপনারা কি বলছে, প্রথম একটু এখানে একটু দেখেন চ্যাট জিপিতে, তারা কি দিছে? প্রথম যে জিনিসটা, আরো কিছু জিনিস, বেসিক জিনিস মাথায় রাখবেন। আপনার টাইম স্ট্যাম্প সবসময় শুরু হবে, টাইম স্ট্যাম্প গুলো শুরু হবে সবসময় কি দিয়ে? 00 দিয়ে। প্রথম অংশ কি থাকবে? সবসময় 0তে থাকবে। আচ্ছা, দ্বিতীয় কথা, আপনি কখনো 10 সেকেন্ডের নিচে কোনো টাইম স্ট্যাম্প অ্যাড করতে পারতা না। এই জিনিসটাও আমার কিতাতে রাখা লাগবো, মাথাতে রাখা লাগবো। তৃতীয় আরো একটা জিনিস মাথাতে রাখা লাগবো, আপনার ভিডিওটা কমপক্ষে কয়টা টাইম স্ট্যাম্প অ্যাড করা লাগবো? কমপক্ষে 3টা। বুঝা গেছে? আচ্ছা, আপনি 2টাই টাইম স্ট্যাম্প অ্যাড করতে পারতা না। তো দেখেন ওরা সুন্দর করে দিয়েছে। প্রথমে আমি কি নিয়ে আলোচনা করছি? ধরো ইন্ট্রোডাকশন থেকে। তো আমি Ctrl+C করলাম। এরপর আমি কোথায় গেলাম? ভিডিওতে। প্রথমে আমি 00 সেকেন্ড থেকে কি শুরু করছিলাম স্যার? ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করছি। ধরেন আপনার ক্লায়েন্ট অন্যটা নিয়ে করতে পারে। তারপরে আমি কি করছিলাম? ধরেন আমি 2 মিনিট থেকে কি নিয়ে আলোচনা করছি? আমি এখানে আবার যাই। এই যে সে কি বলছে, আমি একটু এটারই কপি করাই, Ctrl+V দিলাম। ধরেন এই ভিডিওর কথাই বলতেছি, ধরেন এই ভিডিওর 1 মিনিট ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করছে কতক্ষণ পর্যন্ত? 1 মিনিট 23 সেকেন্ডের আগ পর্যন্ত। ঠিক 1 মিনিট 23 সেকেন্ড থেকে কি শুরু হয়েছে? 1 মিনিট 23 সেকেন্ড থেকে শুরু হয়েছে এই যে আমরা ইলাস্ট্রেটরের ফাইলটাই ওপেন করি না, ওইগুলা শুরু হয়েছে। এরপরে কি করছি আমরা? 2 মিনিট 45 সেকেন্ড থেকে কি শুরু করছি? স্কেচিং করা শুরু করছি। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? আচ্ছা, তো এখন কয়টা ইউজ করছি? 00 সেকেন্ড থেকে আমার ভিডিওটা শুরু হয়েছে, যেখানে আমি 1 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত কি আলোচনা করছি। এরপর আমি 1 মিনিট 23 সেকেন্ড থেকে শুরু করে 2 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত আমি কি করছি? আমি এই যে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর কি করছি? সেট আপ করছি, যেমন আমি ফাইল ওপেন করছি এইগুলা।
আর 1 মিনিট 24 সেকেন্ড থেকে শুরু করে 2 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত আমি কি করছি, 2 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত তো সেটিং আপ করছি। আর 2 মিনিট 45 সেকেন্ড থেকে আমি কি শুরু করছি, স্কেচিং শুরু করছি। এতটুকু কারা কারা বুঝছেন? এখন আপনারা বলবেন স্যার এটা কেন দিব? এটারে ইউটিউব খুবই ভালো চোখে দেখে। আপনি বলবেন স্যার এটা ইউটিউব এসইও, এটা অবশ্যই এটা ইউটিউব এসইওর মধ্যে পড়ে। এটার ইউটিউব এসইও কোন চোখে দেখে? ভালো চোখে দেখে। কারণ এমনও অনেক মানুষ আছে যে অলরেডি আপনার ইন্ট্রোডাকশন দেখতে ইচ্ছুক না। ঠিক আছে, আপনার ওয়াচ টাইম কিছু ড্রপ হবে, বাট এমনও তো মানুষ হইতে পারতো যে আপনি ইন্ট্রোডাকশনে পে করার কারণে সে বাইরে হয়ে চলে গেছে, হয় না? অনেক সময় আমি যখন কথা বলি, পে করি আমি বেসিক্যালি, যখন পে করি, যারা মোটামুটি ভাবে একটু ভালো, ওদের মনে হয় না যে এগুলা এত কথা না বললেও চলতো। বাট অন্যদিকে যারা দুর্বল, ওরা চিন্তা করে কি যে স্যার খুব ভালো পড়াইতেছে, কারণ স্যার একদম বেসিক থেকে দিতেছে। এটাও কাহিনী। তো অনেকের মাইন্ডসেট আপ কিন্তু এরকম না। অনেকে বলবে যে না, আমার সেটিং আপ অ্যাডোবি ইলাস্ট্রেটর দরকার নেই, আমি স্কেচিংও দেখতাম না, আমি জাস্ট দেখবো কিটা লোগো ডিজাইনটা। তো আমি আবারও চ্যাট জিপিটি চাইলাম। আপনি কিন্তু চ্যাট জিপিটি যেটা না, বুঝে গেছে, আমি জাস্ট বুঝাইলাম। এই যে 4 মিনিট তো আমি কিতা শুরু করছি, ধরো ডিজাইন করা শুরু করছি। আমার ভিডিওটা কত মিনিটের এটাও মাথাতে না ভাই, 13 মিনিটের। আচ্ছা, ধরো 4 মিনিট তো আমি কিতা শুরু করছিলাম, ভেক্টরাইজিং ডিজাইন না। 4 মিনিট তো ধরো আমি কিতা শুরু করছিলাম, লোগো ডিজাইন করা শুরু করছিলাম। বুঝা গেছে? আপনি এইভাবে দিতে পারেন। আর ধরেন আমি কিতা করছি, একটা নিজে তনু দিয়া দেখাই। আমি আইয়া 12 মিনিট তনে কিতা শুরু করছি, 12 মিনিট 00 সেকেন্ড, 12 মিনিট 00 সেকেন্ড তনে আমি কিতা করা শুরু করছি, প্রেজেন্টেশন করা শুরু করছি। এখন আমার কি হইল, টাইম স্ট্যাম্পটা পুরা মতো দেওয়া হইল না। এর মানে কিতা 12 মিনিট তনে শুরু করছি, আর একদম 13 মিনিট পর্যন্ত কিতা থাকবো, প্রেজেন্টেশনও চলবে একদম শেষ পর্যন্ত। বুঝা গেছে? তো এখন আমি কিতা করছি, বেসিক্যালি আমার ভিডিওটারে বিভিন্ন অংশে ভাঙ্গিয়ে দিলেছি। তোমরা একটু দেখাই, আমি তোমরা বুঝতে পারবে। আমি একটু সেভ মারি, সেভ হয়েছে। এখন আমি আমার একটু ভিডিওটার মধ্যে যাই, গিয়ে একটু রিফ্রেশ করি। এখন দেখো 00 টাইম তো নাকি তা শুরু হয়েছে, তোমার ইন্ট্রোডাকশন শুরু হয়েছে। আমি একটু জুম আউট করি। আচ্ছা, আমি যদি 1 মিনিটে ক্লিক করি, আমি কই গেলাম কি? কেউ যদি 1 মিনিট তো দেখতে চায়, এ ডাইরেক্ট অন যাইতে কি পারবো। কেউ যদি চায় যে স্কেচিং দেখতো না, ডাইরেক্ট লোগো ডিজাইন দেখতো, হে কোন জায়গায় ক্লিক করবো, অন ক্লিক করবো, হে কই গেছে কি 4 মিনিট 37 সেকেন্ডে। তার মানে তুমি ইউটিউবের লাগে কিতা করিয়া দিলা হোসেন স্যার, ইউটিউবের ভিডিওটারে অপটিমাইজ করিয়া দিলে না। অ্যাকচুয়ালি আমি কিতা করছি, এখানে কিন্তু আমি ভিডিওটারে কোনো না কোনো ভাবে অপটিমাইজ করছি। কারণ এখন মানুষ যেখানেই ক্লিক করে, যেই টাইম তোনে দেখতে স্যার ওই টাইম তোনে দেখতে পারেন। তার কিতা আগের লাখানওয়ালা তুকায় তুকায় দেখা লাগেননি যে কোন আনো শুরু, কোন আনো শুরু, কোন আনো শুরু, এলা দেখা লাগেননি তার, তার লাগেন না। এখন দেখো ইউটিউবে দেখার কিতা, যে হে খালি ভিডিও আপলোড করছে না, এই ভিডিওর মধ্যে টাইম স্ট্যাম্প গুলা দিয়ে দিছে, যে কারণে তার ভিউয়ার আইন তো লাগে কি হইছে, সুবিধা হয়েছে। এখন ভিউয়ার আইন যে স্কেচিং দেখতে চাইলে 2 মিনিটে ক্লিক করব, 2 মিনিটে যাইব কি। বুঝে গেছে? তার মানে ইউটিউবে অন্যান্য 10টা ভিডিওরে র্যাঙ্ক দিব না, এই ভিডিওরে র্যাঙ্ক দিব, এইটারে র্যাঙ্ক দিব। কারণ এটার মধ্যে তুমি আরো এক্সট্রা একটা বেনিফিট দিছো না, এক্সট্রা একটা বেনিফিট দিছো কি দিছো না। ধরো ক্লায়েন্টের জন্য তুমি এই কাজটা করো নাই, নিজের জন্য কি কাজ করবা, নিজের ইউটিউব ভিডিওর জন্য 100%। তুমি চাও না তোমার ইউটিউব গ্রো করুক, মুখ নাড়াইতেছে বোকার মতো এক একজন। ক্লায়েন্টের জন্য করো নাই, ক্লায়েন্টের জন্য করো নাই, তোমার একটা ভিডিও আছে। আচ্ছা,
তুমি ধরো ক্লায়েন্টের জন্য করো নাই, বাট স্যার তোমার তো একটা ভিডিও আছে, তোমার একটা চ্যানেল আছে, তুমি চাও না তুমি র্যাঙ্ক করতে, তো তোমার কিতা করা লাগবো, টাইম স্ট্যাম্পস অ্যাড করবাইনি 100%। এতটুকু কাজ কারা কারা করতে পারবে, এটাও ক্লায়েন্টের লাগি করা আরেকটা কাজ, বুঝা গেছে? কারণ খালি স্কোর দিয়া ভাত খাইলে ওই তো নাই, লগে আরো কিছু কাজ করা লাগবে। এরপরের কাজ কিতা, তোমার চ্যানেলে যদি আরো কয়েকটা ইউটিউব ভিডিও থাকে, তোমার চ্যানেলে বা তোমার ক্লায়েন্টের চ্যানেলে, অবশ্যই এখানে তুমি এমন কোনো ভিডিও দিবাই না যেটা তোমার চ্যানেলে না। কিরকম, যেমন আমরা একটু উদাহরণ দেখি। ধরো আমি এখানে লিখলাম, WS কিউব টেক, আমার একটা ফেভারিট চ্যানেল। আচ্ছা, WS কিউব টেক একটু লিখলাম, লেখার পরে ওরাও ডিজিটাল মার্কেটিং শেখায়, একটু ঢুকি আমি ওদের যে কোনো একটা ভিডিওতে ঢুকি। এই দেখেন ওরাও টাইম স্ট্যাম্প অ্যাড করছে না, দেখছেন? আচ্ছা, এরপর ওরা কিছু জিনিস করে নাই যেগুলো আমার মতে করা উচিত। যেমন এটা কোথায় পাইতে পারি, আচ্ছা, তো আমরা এই পর্যন্ত কিটা করলাম, টাইটেল দিছি, টাইটেলটার ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে দিছি, একটা সুন্দর ডেসক্রিপশন লিখছি, টাইম স্ট্যাম্প দিছি, ঠিক তো? এখন আমার আরো একটা জিনিস করা লাগবে, যেটারে কয় কিটা ইন্টারনাল লিংকিং। ইন্টারনাল লিংকিং মানে কি, তুমি তোমার চ্যানেলের আরেকটা ভিডিওরে কিটা দিবা, লিংক দিবা। যেমন এখানে তুমি লিখতে পারো সি মাই ধরো তুমি এখানে দিলা সি মাই লোগো ডিজাইন ভিডিওস, বা এখানে তুমি লিখতে পারো যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন লোগো ডিজাইন, যদি তুমি লোগো ডিজাইন শিখতে চাও, তুমি দেখো। আচ্ছা, আমি এখানে কিটা দিলাম, ইফ ইউ ওয়ান্ট টু লোগো ডিজাইন, লার্ন লোগো ডিজাইন। লোগো ডিজাইন তো একটা না, হাজারো ক্যাটাগরির লোগো ডিজাইন আছে। দেওয়ার পরে আমি এখানে কিটা করবো, আমার অন্য ভিডিওর লিঙ্কটা বয়াইয়া দিলেই, এখানে আমার কিতা করা লাগবো, আমার অন্য ভিডিওর লিঙ্কটা বয়া দিব। আচ্ছা, এখানে মজার কিচ্ছু হইছে নি, মজার কিচ্ছু? আচ্ছা, যারা মজা করে আমার শেয়ার করো, যে মজার কিতা আছে। ক্লায়েন্ট তোমার কিতা মাগনা টাকা দিব, তার লাগে কাম না করাইয়া, আর তোমরা আর সো কোড বাইয়ে আনতে যেটা বুঝাইছো, ও সিস্টেমে যদি তুমি যদি এসইও করিয়া দিলাও, ক্লায়েন্টে তোমার মাগনা টাকা দিলাইব, টেকা ভাই হাওয়া তুরে যে আইলায় তোমারে মানুষে মুখো তুলে দিল, বাবা তোমারে দিলাম, মুখো কামড় মারি নবি টেকাটা, তো এখানে ফানি কিচ্ছু নেই। আমি ক্লাস টাইমে ফান করা পছন্দ করি না, এটা মাথাতে রাখো। আর এখানে আমি বেকার একটা মাত্র মাত্রাম না, যদি আমি বেকার মাত্রা থাকি কও, এখন তুমি কইবা যে স্যার এখানে আমার অন্যান্য ভিডিওরে লিংক আপ করিয়া কিতা লাভ। তুমি চিন্তা করো, ইউটিউবের চোখে হে একটা ভিডিওরে প্রমোট করার, আমি ইন্টারনাল লিংকিং, এটা কয় কিতা ইন্টারনাল লিংকিং। তুমি যদি আমার ফাইবার প্রোফাইলে যাও, ইনোর মাঝে একটা অপশন দেওয়া কিতা কিতা দেওয়া, ইন্টারনাল লিংকিং ইয়োর ভিডিওস। কেনে আমি আমার ভিডিওগুলো ইন্টারনাল লিংকিং করব, বা কেনে ইনোর মাঝে যদি ক্লায়েন্টের লাগে কাজ করি, ক্লায়েন্টের ভিডিওগুলো কেন এই জায়গার মধ্যে আমি লিংক আপ করব। একটা প্রশ্ন না, প্রশ্নের সঠিক উত্তর দিই তোমাদেরকে, এই উত্তর অনেক ট্রেনারও জানে না। যেমন উত্তরটা হইলো এইটা, তুমি চিন্তা করো ইউটিউবে একটা ভিডিওর র্যাঙ্কিং দিছে বা র্যাঙ্ক করাইছে, ওইটা তো নে খালি ওই ভিডিওটাই কিতা প্রমোটর, অন্য কোনো ভিডিও
প্রমোটর না। বাট ধরো ইউটিউবে এমন একটা ভিডিওরে র্যাঙ্ক করাইছে যে ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে আরো 5টা ভিডিও দেওয়া আছে। তার মানে ইউটিউবে দেখে আমি যদি এই ভিডিওটারে র্যাঙ্কিং দেই, আরো 5টা ভিডিও কি তোর তার চ্যানেলের আরো 5টা ভিডিও কি তোর অটো কিছু অর্গানিক ট্রাফিক পাইবো কি পাইবো না? মানুষজন ডেসক্রিপশন ঘুরিয়া দেখবো, মানুষজন দেখবো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন লোগো ডিজাইন এই ভিডিও দেখো। তার অন্যান্য ভিডিওগুলো ফাননি। ক্লায়েন্টে যে তোমার কাজ দিল, ক্লায়েন্টের কিতা উদ্দেশ্য? স্কোর দেখা। ক্লায়েন্টের উদ্দেশ্য হইল অর্গানিক ট্রাফিক পাওয়া। অর্গানিক ট্রাফিক পাওয়া। অর্গানিক ট্রাফিক মানে কিতা কোনো অ্যাডভার্টাইজিং না করিয়া যাতে হ্যাঁ কিতা পায়, ট্রাফিক পায়। এখন তোমার যদি অন্য কোনো ভিডিও থাকে, অবশ্যই অন্য চ্যানেল তো ভিডিও না, তোমার ক্লায়েন্টেরই চ্যানেলের কিছু ভিডিও এখানে কিতা করিয়া দিবাই, লিঙ্ক আপ করিয়া দিবাই। তো এটার লাগিও ক্লায়েন্টের কমিউনিকেশন করা লাগবে যে তোমার কোন কোন ভিডিও আমি লিঙ্ক আপ করতে পারি। তুমি আমার ওলা 4-5টা ভিডিও লিঙ্ক দিলাম, বুঝা গেছে? এখন এইসব ভিডিওর টাইটেলগুলো কপি করো, ইনো বয়ে দিলাম, বয়ে একটা করিয়া। যেমন আমি আপাতত দেখাই, আমার কাছে তো ভিডিও নাই, আমার এই চ্যানেলে আর কোনো ভিডিও আসেনি। তুমি এলে কিতা করতে হয়, ক্লায়েন্টর ও সেম চ্যানেলের যে কোনো একটা ভিডিও ঢুকতে হয়, শেয়ারও ক্লিক করতে হয়, কপি করতে হয়, বাদে ইনোর মাঝে কিতা করবায় জাস্ট কন্ট্রোল ভি। তার মানে কিতা পাইলো, একটা লিঙ্ক পাইলো না? বুঝা গেছে? ইলা 4-5টা করো বা একটাও করতে পারো, বুঝা গেছে? আমার মতে তুমি 2-3টা। এটা আমি কিতা করলাম, ইন্টারনাল লিঙ্কিং। আপাতত তো আমি এক্সটার্নাল লিঙ্কিং করে দিয়েছি, কারণ আমার চ্যানেল তো আমি কারে লিঙ্ক দিলাম, অন্য চ্যানেলে। তার মানে এটা কি তো গেল এক্সটার্নাল লিঙ্কিং হয়ে গেল। বাট যখন তুমি এই কাজটা নিজের চ্যানেলও লাগি করবাই, মানে তোমার চ্যানেলেরও একটা ভিডিওর মাঝে দিবাই, তখন এটা কি তো দিব, ইন্টারনাল লিঙ্কিং হয়ে যাব। বুঝা গেছে? আর ইনো তুমি এক্সটার্নাল লিঙ্কিং করবাই না। এখানে তোমার কার ভিডিও দেওয়া লাগবে স্যার? নিজের চ্যানেলের ভিডিও দেওয়া লাগবে। এর বাদে তুমি কিতা দিবাই, এর বাদে দিবাই আরো একটা কাজ আছে। দেখো আমার ইয়ের মধ্যে যদি যাও, তুমি এখানে কিতা লেখা স্যার, এক্সটার্নাল লিঙ্কিং ইয়োর সোশ্যাল মিডিয়া প্রোফাইলস। এক্সটার্নাল লিঙ্কিং ইয়োর সোশ্যাল মিডিয়া প্রোফাইলস। এখন আমি এক্সটার্নাল লিঙ্কিং সোশ্যাল মিডিয়া প্রোফাইলস কেন ইম্পর্টেন্ট, তুমি আমি বেসিক্যালি কইরাম যে তুমি ও লিঙ্কও ক্লিক করলে কই যাইবাই কি আমার সোশ্যাল মিডিয়া যাইবাই কি, এটা কোনো কথা হইল? আমার সোশ্যাল মিডিয়াতে গেলে এটা কেনে ইউটিউব এটার এসি হিসাবে কেনে কাউন্ট করতো, প্রশ্ন এলো না? বাট ইউটিউবে কি তখন ইউটিউবে করে গেলে ইউটিউবে লাইক করে যারা আর সোশ্যাল মিডিয়াও আছে, ইউটিউবে লাইক করে কিতা যে তোমার খালি ইউটিউব চ্যানেল লইয়াও তুমি পড়িয়া রইছো না, এই ইউটিউব চ্যানেলে তুমি কোন জায়গা প্রমোট করাই যায়, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম এইসব জায়গা প্রমোট করাই যায়। তার মানে ইনোর মাঝে তুমি কিতা করবা, ক্লায়েন্টর যে ইউটিউব চ্যানেল থাকবো, ইউটিউব চ্যানেলের ভিডিও দিবাই, আর সোশ্যাল মিডিয়ার মধ্যে কিতা দিবাই, ক্লায়েন্টর সোশ্যাল মিডিয়া গুলা। তাই এগুলা কইতনে নেওয়া লাগবো ক্লায়েন্ট হলে কমিউনিকেশন করিয়া। তো কমিউনিকেশন কিতা ইম্পর্টেন্ট। তো ইনোর মাঝে কিতা লেখো, ফলো মাই ফলো বা লেখো ফলো মি অন, ধরো আমি এখানে দিলাম টিকটক, ফলো মি অন টিকটক দিলাম, বুঝা গেছে? সেম ভাবে তুমি কি দিতে পারো, ফলো মি অন ইনস্টাগ্রাম, ফলো মি অন ফেসবুক। যেমন এখানে কপি করো, এটারে কপি করো, বলো তো এখানে কার দিবা, তোমার ক্লায়েন্টের লেখবা কিন্তু ফলো মি, কারণ তুমি কার কার অ্যাকাউন্টে কাজ করতেছো, ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করতেছো। আচ্ছা, তো ফলো মি অন টিকটক দিলাম, তো আবার তো ফলো মি অন ফেসবুক। আচ্ছা, এখন এখানে তুমি কিটা দিবা, হোসাইন লিঙ্ক দিলাও ক্লায়েন্টর, যেমন আমি আমারটাও দিলাই www. প্রথমটা কিতা টিকটকের ইউআরএল কিলা, আচ্ছা মেবি অলাউ tiktok.com/digital marketer
শাওন। সেম ভাবে তুমি ফেসবুকেরটাও দিলাও, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, এখানে তুমি কিটা দিবা জাস্ট ফেসবুক, ফেসবুক। এখন কি তৈল আমি কিতা কিতা করছি তোমরা কই। ফার্স্ট অফ অল টাইটেল দিছি, টাইটেলটা অপটিমাইজ করে দিছি। কিলা অপটিমাইজ করছি, এই টাইটেলের ভিতরে 5টা ট্যাগ আছে। এই টাইটেলটা কিতা আছিল, লো কম্পিটিটিভ আছিল, এটার মোটামুটি সার্চ ভলিউমও আছে। আমি ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে কিতা দিছি, টাইটেলটা দিছি, সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখছি যাতে ডেসক্রিপশনের মতো লাগে। টাইম স্ট্যাম্প দিছি, এর বাদে আমি কিতা দিছি, আমার চ্যানেলের একটা ভিডিও দিছি, যদি এটা আমার চ্যানেলের ভিডিও নয় আপাতত, বাট তুমি কিতা দিবাই ক্লায়েন্টর চ্যানেলের ভিডিও দিবাই। এর বাদে কিতা আমরা দিমু ক্লায়েন্টর টিকটক অ্যাকাউন্ট, ক্লায়েন্টর কিতা ফেসবুক অ্যাকাউন্ট, এতটুকু দিলাম। দিয়ে আমি আপাতত একটু সেভ মারি, আমি তাছাড়া কি করছিলাম, এখানে পাশাপাশি দিছিলাম 20টা ট্যাগও দিছিলাম। আচ্ছা একটা মিনিট, স্কোর কিন্তু সেমও থাকবো, বাট এইসব কারণে তুমি র্যাঙ্ক পাইবাই। খালি যদি স্কোর তোলার যাও তে র্যাঙ্ক হইতো না। একটা জিনিস মনে রাখো, খালি স্কোর তোলার গেলে র্যাঙ্কিং আইতো না, বাট এই সব কাজ যদি করো তাহলে তুমি কিতা পাইবাই, র্যাঙ্কিং পাইবাই। এখন দেখো ডুকিয়া কিতা হইছে, পাইছিনি ইউটিউব ভিডিও, এটা যদি আমার নিজের চ্যানেলের ভিডিও হইতো তাহলে কি হইতো, ইন্টারনাল লিঙ্ক। এখন দেখো আমার ডেসক্রিপশন কতটা ইউজফুল ডেসক্রিপশন না, ইউজফুল ডেসক্রিপশন কি ডেসক্রিপশন না। কারণ এখন এখানে ক্লিক করলে আমি কই দিলাম কি আমার চ্যানেলের একটা ইউটিউব ভিডিও দিলাম কি, ঠিক না। তাছাড়া এখন আমার কিতা কিতা দেওয়া আছে, আমার সোশ্যাল মিডিয়াগুলো এখন দেওয়া না, কেন জানি না নর্মালি কিতা লাইয়ে না, সরি একটা মিনিট, আরেকটু কাজ আছে। অবশ্যই আমি হয়তো ইউআরএলটা ভালো মতো বইছি না, ও কারণে সমস্যা করে। আমি একটু সেভ করি। আচ্ছা এখন একটু রিফ্রেশ দিই, দেখি ঠিকঠাক আছে নি। ক্লায়েন্টের যখন মানে তুমি দিবাই, তার প্রোফাইল তো যখন কপি করিয়া লিঙ্কটা বইবাই, তখন কি তা লিঙ্ক কিন্তু সুন্দরভাবে কাজ করব। আপাতত আমার কেনে কাজ করেন না, হয়তো আমি ইউআরএলটা ঠিকঠাক ভাবে দিছি না, ও কারণে কাজ করেন না। যেমন একটু দিয়া দেখি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, বা এটার একটু নিচে দিলে, আচ্ছা ডেসক্রিপশনও বেশি হয়ে গেছে। সরি, আমার ভিডিও খেনে হইছে না, তোমরা কইয়া দিই ক্লায়েন্টের ইতা করা থাকে যে কারণে সমস্যা হয় না। কইছে যে তোমার লিঙ্কগুলারে যদি তুমি ক্লিকেবল করতে চাও, তাইলে তোমার কিতা করা লাগবো, দেখো টু মেক কিতা লেখছে, টু মেক এক্সটার্নাল লিঙ্কস ক্লিকেবল ফার্স্ট কমপ্লিট ওয়ান টাইম ভেরিফিকেশন। মনে আছে না আমরা একটা ভেরিফিকেশন করছিলাম না, ফিচার এলিজিবিলিটি, তো ওটা করা লাগবো। এখানে কিতা করা লাগবো, এই যে ভেরিফিকেশনে ক্লিক করা লাগবো, ওয়ান টাইম ভেরিফিকেশন, নেক্সট টাইম কিতা কর ইউজ ভেরিফিকেশন, ইউজ ইয়োর ভ্যালিড আইডি না বিল্ড চ্যানেল স্টোরি। আপাতত আমি আমার তো কিচ্ছু করার নাই, তো আমি জাস্ট অতটুকু করে দিলাম। এখনো কিতা কর ভেরিফাই করা, মানে সোজা কথা তোমার কিতা দেওয়া লাগবো, ভোটার আইডি কার্ড দেওয়া লাগবো। বাট এখন কিন্তু আমরা ভোটার আইডি কার্ড দিতাম নি স্যার, আর ভাই সময় আসেনি, সময় নাই। তো ক্লায়েন্টের ভেরিফিকেশন কে করতো, তুমি না ক্লায়েন্টে করতো। তো আপাতত তুমি যখন ক্লায়েন্টেরই ভেরিফাই করা থাকবো তখন আর কিচ্ছু করা লাগতো না, এগুলো অটো কিতই দিব
ক্লিকেবল হয়ে যাব, বুঝা গেছে? আচ্ছা, যেহেতু অটো ক্লিকেবল হয়ে যাব তার মানে এটা হলে আমার টেনশন করার দরকার আছে নি? নাই। আর ক্লায়েন্টের ভেরিফাই তো করা থাকবো, ঠিক না? আচ্ছা, তাইলে তুমি কিতা করবাই? ইন্টারনাল লিঙ্কিং করবাই, তোমার নিজের ভিডিও এক্সটার্নাল লিঙ্কিং কিতা করবাই? তোমার ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া প্রোফাইল। আরো একটা জিনিস তোমার করা লাগবো, ওইটা কিতা? ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ ইউজ করা লাগবো। তুমি হইবা স্যার কয়টা হ্যাশট্যাগ ইউজ করতাম? 50টা, 60টা, 70টা? আমি হইমু হ্যাশট্যাগ ইউজ করার আগে পয়লা কথা জানি নাও হ্যাশট্যাগটা কিতা হ্যাশট্যাগ হওয়া লাগবো, রিলিভেন্ট হওয়া লাগবো। এইখানে অনাইয়া মিজানুর রহমান আজহারি লেখা লইবনি, ভিডিও কিতা রিলেটেড? লোগো ডিজাইন রিলেটেড, তো লেখা লাগবো কিতা? লোগো ডিজাইন। দেখো আমার ভিডিও কিতা লইয়া সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, তো আমি এখানে কিতা কিতা দিতে পারি? পয়লা কথা রিলেভেন্ট হওয়া লাগবো, তো হ্যাশট্যাগ আমি প্রথমে দিলাম লোগো, লোগো ডিজাইন পাইছি, নিলাম। এরপর আরো একটা হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ মানে কিতা? সবগুলা লোয়ার কেস হইব, আর এদের মাঝখানে কোনো স্পেস থাকতে পারতো না। আমি লিখলাম কিতা সিম্পল, বাদে দিলাম কিতা লোগো, পাইছি নি? এখানটা বড়টাই নেই কি? এই যে 135টা চ্যানেল এইটা ইউজ করছে, সিম্পল লোগো ডিজাইন। আরো একটা হ্যাশট্যাগ বইমু, টোটাল কয়টা হ্যাশট্যাগ বইমু? 3টা। এখানে আমি আবার লিখলাম ধরো সিম্পল, সিম্পল, এরপর দিলাম লোগো। আচ্ছা, সিম্পল লোগো আরেকটা। তো কয়টা হ্যাশট্যাগ ইউজ করলাম? 3টা। তিনোটা কিটা রিলিভেন্ট না ইররিলিভেন্ট? রিলিভেন্ট 3টা হ্যাশট্যাগ আমি ইউজ করছি। করার পরে এতটুকু তো আমরা করতে পারবো, মোটামুটি তোমার টাইটেলের কাম শেষ, ডেসক্রিপশনের কাম শেষ, তোমার কাম কি তার শেষ? ট্যাগেরও কাম শেষ। কারণ আমরা কয়টা ট্যাগ বই দিছি স্যার? 20টা ট্যাগ বই দিছি। এরপরে তোমার আরো একটা কাম থাকবো, তোমার ভিডিওটা কোনো না কোনো প্লে লিস্টে ঢুকানি। তো আমি জানি আমার ভিডিওটা কিতা রিলেটেড, লেটার মার্ক লোগো রিলেটেড না? তিনও সাইন দিলাম, দিয়ে কিতা করলাম, ডান। বুঝা গেছে? তো প্লে লিস্টও অ্যাড আছে। এরপরে আপনার আরো কিছু জিনিস করা লাগবো, চ্যাপ্টার তো অ্যাড করে দিছি। আচ্ছা, থাম্বনেল অ্যাড করা লাগবো, থাম্বনেল অ্যাড করার আগে আরো কিছু বই। এখন এইসব জিনিসগুলো মাথাতে রাখো। প্রথমে কিতা কইছে তোমার ভিডিও খারাপ লাগে, ইয়েস ইটস মেড ফর কিডস, না নো ইট নট মেড ফর কিডস, এটা কোনটা সিলেক্ট করবা? আমার খুব একটু উত্তর দাও। নো ইটস নট মেড ফর কিডস, এর মানে কিন্তু এটা 18+ ভিডিও না। 18+ ভিডিও মানে আপনারা কি বুঝেন? অনেক ধরনের ভিডিও হইতে পারে, ধরেন কেউ গলা কাটা হইতাছে, ওইটা কি 18+ ভিডিও। কেউ খুন করা হইতাছে, এটা কি 18+ ভিডিও। চাইল্ড অ্যাবিউজ করা হইতাছে, ওইটাও কি 18+ ভিডিও। তো বা ধরেন একটা ভৌতিক ভিডিও যেটা দেখে আপনার হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে, বুঝা গেছে? ওইগুলা কিন্তু মিন করতেছে না, ওইগুলার জন্য নিচে। তো এখানে কখনোই ভয় পাবেন না, নো ইট নট মেড ফর কিডস দিতে কখনো ভয় পাবেন না। লোগো ডিজাইন কি বাচ্চারা শিখবে? লোগো ডিজাইন কারা শিখবে? বুড়োরা শিখবে, বাচ্চারা না। লোগো ডিজাইন শিখবে বুড়োরা। তো এখান থেকে কি দিবেন? নো ইটস নট মেড ফর কিডস। যদি এখানে দিয়ানা এসে নাচানাচি করতো, দিয়ানা চিনেন একটা ছোট বাচ্চা, অনেক কুটিপতি। আচ্ছা, দিয়ানা যদি নাচানাচি করতো, একটা ছোট বাচ্চার ভিডিও যদি হইতো, ক্লায়েন্ট যদি বাচ্চা নিয়ে ভিডিও বানায়, বাচ্চা রিলেটেড, তাইলে কি হইতো? ইয়েস ইটস মেড ফর কিডস। এরপর আসবে কি এজ রেস্ট্রিকশন। এইখানে আপনার কাজ আছে, এইখানে আপনার কাজ। যদি আপনার ভিডিওতে যদি কোনো ভৌতিক কন্টেন্ট থাকে যেটা দেখে মানুষ ডরায় যেতে পারে, বা এটা যদি ভায়োলেন্ট ভিডিও, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও। অন্যথায় দেখা যেতে পারে আপনার চ্যানেলেই গায়েব হয়ে যেতে পারে, ঠিক না? আর যদি ভায়োলেন্ট না হয়, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও। এজ এ এসইও এক্সপার্ট আমরা কি তা কখনো রেস্ট্রিক্ট করবো নি? আপনার কাম হলো ভিডিও ভাইরাল করা, মিয়া আমরা কি তা রেস্ট্রিক্ট করিয়া দিবনি? তো সবসময় কি তা চুজ করবা, ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও। বাট ক্লায়েন্ট যদি তোমার এমন একটা ভিডিও দেয় যেটা রেস্ট্রিক্ট, তখন কইবা ইনত যদি আমি যদি নো না দেই, ইয়েস না দেই, তাহলে তোমার চ্যানেলের সমস্যা করতে পারে, রিপোর্ট খাইতে পারো আনলিমিটেড।
ঠিক না? আচ্ছা, কিন্তু এটাও কইয়া দিবা সেই ক্ষেত্রে তোমার ভিডিও জীবনও ভাইরাল হইতো না, কারণ ইউটিউবে জীবনও ভাইরাল করবো নি। ইউটিউবে পয়লাও কথা কিতা তুমি কিতা কইরা আমার ভিডিও রেস্ট্রিক্ট করিয়া দিলাম, তার মানে এটা সবসময় কিতা সিলেক্ট থাকবো, নো। আর কখনো খারাপ কন্টেন্ট নিয়ে কাজ করবা না, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। নিজের মেধারে কখনো খারাপ জিনিসে ইনভলভ করবা না। আচ্ছা, এরপরে আর কিতা, এ তো ট্যাগ দিলাম। এখন এলাম ল্যাঙ্গুয়েজ। তোমার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে বানানো হয়েছে? আমি জানি আমার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে বানানো হয়েছিল, বাংলা। তো আমি এখান থেকে কি দিব স্যার? বাংলা। ক্যাপশন এন্ড সার্টিফিকেশনে কিছু দিবেন না, এটা কি থাকবে? নাম থাকবে। টাইটেল আর ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ কিতা? টাইটেল আর ডেসক্রিপশন আমি কিতাত লেখছি, বাংলাতে লেখছি না ইংলিশে লেখছি? অবশ্যই ইংলিশ দিবেন। এখানে আবার পণ্ডিত করে বাংলা দেওয়া যাইবা না, তো এখানে দেওয়া আছে, আমি ইংলিশ দিয়ে দিলাম। আচ্ছা, রেকর্ডিং ডেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ভিডিও লোকেশনটা অবশ্যই দিবেন, আপনি যেই লোকেশনে র্যাঙ্ক করতে চান ওই লোকেশন দিবেন। যেমন আমি এই ভিডিও দিয়ে কোথায় র্যাঙ্ক করতে চাই, ভিডিওটা যেহেতু বাংলায়, বাংলাদেশে না, আমি এখানে কি দিব? বাংলাদেশ দিছি। তার মানে এই ভিডিওটা এখন কোথায় র্যাঙ্ক করবে? লন্ডনে না বাংলাদেশে? এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনার এই ভিডিওটা যদি কোরিয়াতে দেখায়, কেউ কিচ্ছু বুঝবো নি, এর মাথা পাগল হয়ে জীবন আনি। টাইটেল আর ডেসক্রিপশন দেখা তো বোঝা যায় যে এটা ইংলিশে বানানি, যে কেউ দেখতে পারবো, ঠিক না? টাইটেল আর ডেসক্রিপশন দেখে কিটা বোঝা যায় ভিডিওটা হয়তো ইংলিশে, যেহেতু টাইটেলও ইংলিশে, ডেসক্রিপশন ইংলিশে। তো ইউটিউবের পসিবিলিটি আছে এই ভিডিওটা কোরিয়ার মাঝে চালাই দিলে হতে পারে, বা ইউএসএ চালাই দিলে, ইউএসএ বাঙালি বুঝেনি না, বুঝে না তো। আর আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলার, তার মানে আমি কোন দেশে র্যাঙ্ক করতে চাইলাম, তার মানে ভিডিও লোকেশনটা দেওয়া ইম্পর্টেন্ট নেই, অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন। এখন আসি লাইসেন্স। লাইসেন্সে কি দিবেন? স্ট্যান্ডার্ড ইউটিউব না ক্রিয়েটিভ কমন্স? ক্রিয়েটিভ কমন্স মানে হইল আপনার এই ভিডিওর মালিক সবাই, যে কেউ ডাউনলোড করে আপলোড করে দিতে পারবে, যে কেউ ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করে দিতে পারবে, আপনি কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন না তার বিরুদ্ধে। ক্রিয়েটিভ কমন্স মানে হইলো এটা, যে আপনার ভিডিওর মালিক কে? সবাই। তো আপনি কি ক্রিয়েটিভ কমন্স দিবেন না স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিবেন? স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। আচ্ছা, এতটুকুও বুঝছি আমরা। এরপর আমাদের কি? আচ্ছা, এটা আমাদের কাজের না, এখন আমাদের ক্যাটাগরি দেখতে হবে। ক্যাটাগরি কি? আমার এই ভিডিওটা আমি একটা টিউটোরিয়াল ভিডিও বানাইছিলাম, এই টিউটোরিয়াল ভিডিও কোন কোন ক্যাটাগরিতে পড়ে স্যার? হাউ টু, কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ফিল্ম, মিউজিক, হ্যানতেন আবি যাবি। আমি জানি, আমি দেখাইছি, আমি বালা মতো জানি আমি কিটা দেখাইছি। আমি দেখাইছি কিভাবে একটা লোগো তৈরি করা লাগে, ঠিক না? তাইলে এটা এটা কিতা পড়ে? হাউ টু ক্যাটাগরি পড়ে না? বা তুমি এটা এডুকেশনও দিতে পারতাই, যে তুমি কিচ্ছু শিখে এরা, বাট আমি জানি এটা বেস্ট ডেসক্রাইব করে কিতা? হাউ টু, কারণ আমি দেখাইছি হাউ টু ডিজাইন লোগো। হয়তো আমার টাইটেলটা ভিন্ন, বাট আমি লোগো ডিজাইন শিখেছি, তো আমি এখানে হাউ টু দিলাম। বা তুমি যদি এখানে এডুকেশন দিতে কোনো সমস্যা হইল না অনেক। এখন কমেন্টও, কমেন্টও কিতা? এলাও অল কমেন্ট, মানে কিতা? যে কেউ কমেন্ট করতে পারবে, বুঝা গেছে? হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ। কেউ যদি তোমার এখানে যদি গাইল দেয় একটা বালা মতো ইংলিশে, ইউটিউবে কিন্তু দড়ি লিব যে হে কিতা দিছে, গাইল দিছে, তখন ইউটিউবে এটা কিতা করে রাখিয়া দিব রিভিউ লাগে। আরো একটা অপশন আছে হোল্ড অল কমেন্টস, এটা যদি দেওয়া হতো কেউ কমেন্ট করতে পারতো না, সবাই কমেন্ট করব, কিন্তু কি তৈব? রিভিউ অপশন আইব যখন তুমি অ্যাপ্রুভ করবা। যেমন প্রীতায় ধরো এগুলো গাইল দিছে, তো এটা আমরা কিতা করতাম না, অ্যাপ্রুভ করতাম না। ধরো তোমার আলামিনে বাল একটা কথা হয়েছে, তাইলে ওটা কিতা করবো? অ্যাপ্রুভ করবো, বুঝা গেছে? বাট প্রীতায় যদি লাগতো ভেরি নাইস ভিডিও, তাইলে অবশ্যই আমরা কিতা করতাম? অ্যাপ্রুভ করতাম। ডিজেবল কমেন্টস মানে কিতা? কমেন্টও থাকতো না। এখানে আমার মতে সবথেকে বেস্ট অপশন কিতা? উপরের দুইটার মধ্যে যে কোনো একটা। এলাও অল কমেন্ট দিতে পারো, বা যদি ডাইরেক্ট গাইল দে তাইলে এটা তো ইয়ে। আচ্ছা, তো যাই হোক,
এতটুকু সবাই করতাম পারমুনি। করার বাদে আমাদের নেক্সট কাজ কিটা? সেভ করা। এতটুকু খারাপ পারতাম না, খারাপ পারতাম না। সবাই পারমু? তার মানে তোমার ইউটিউব এসিও শিখি লাইছো, কিন্তু এটা কখন শিখি লাইছো তুমি? ক্লায়েন্টের অলরেডি ভিডিও আপলোড দেওয়া। এখানে কার্ডের অপশন আছে, আসেনি অপশন? আচ্ছা, তাও আমি আবারও দেখি। আমরা আছি কোন জায়গা? ইউটিউব স্টুডিও। কোন জায়গাতে আছি? ইউটিউব স্টুডিও। একটু বড় করি। আচ্ছা, দেখাই মনে প্রিভিয়াস ভিডিও দেখে নেবেন। মজা করছি। ইউটিউব www বাদে www ডটর বাদে দুইটা ছোট হাতের এস বয়া দিলেই বা ইউটিউবর আগে। এটা ওইটা এটা আমরার দায়িত্ব নাই, এটা আমরা দায়িত্ব। হ্যাঁ, এটা হলো তুমি যদি ইউটিউবার হইতে চাও তাইলে এগুলা তোমার দায়িত্ব যে। আচ্ছা আচ্ছা, তো এখন দেখো আমি কন্টেন্টে গেছি না, কন্টেন্টে যাওয়ার পরে আমি যখন এই ডিটেইলসে চাপ দিতেছি, দেখো আমার সর্বোচ্চ কাজ কোন জায়গায় করতে দিতেছে? এই যে এই এতটুকুতে কাজ করতে দিতেছে। তাও আপনি চাইলে একটা কাজ করতে পারবেন। এই দেখেন এইখানে আপনি চাইলে সাবটাইটেল অ্যাড করতে পারবেন, এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন, কার্ড অ্যাড করতে পারবেন। বুঝা গেছে? এইগুলোও ইনক্লুডেড। কেন? কারণ আমরা যদি এখানে আসি, তো এখানে আমি কি রাখছি? কার্ড, এন্ড কার্ড, সাবস্ক্রাইব বাটন, এগুলা কি করে দেব? অ্যাড করে দেব বা অপটিমাইজ করে দেব কি তার চ্যানেলটা। এখন যদি আপনার এন্ড স্ক্রিন অ্যাড করতে, এন্ড স্ক্রিন মানে কি? ইউটিউব ভিডিও তো সবাই দেখো, একদম শেষ হয়ে গেলে দেখো না একটা উইন্ডোর মতো পপ আপ হয়, যে উপরে কিটা থাকে দুইটা ভিডিও দেখায়। আমি দেখাইলাম, ধরো সাবটাইটেল কিন্তু অ্যাড করবাই না, সাবটাইটেল অ্যাড করবাই না তোমরা, ভুলেও নাই, অ্যাড করা দিয়ে দম্বার হয়ে যাব। তো এখানে তোমরা কিটা করবা? এন্ড স্ক্রিন অ্যাড করবে। এন্ড স্ক্রিন কিটা অন ক্লিক করি, ক্লিক করার বাদে দেখো না ভিডিও শেষে হলো আয় না? আয় কি আয় না? ওলা দুইটা ভিডিও আয়নি বা চ্যানেলের লোগো আয়নি। তো অন্তরে ধরো আমি এটা দিতাম, তো ও দুইটা সিলেক্ট, ওটা সিলেক্ট করলাম। এখন ইনোর মাঝে আমার কিটা দেখাইবো? আমার যে কোনো একটা ভিডিও দেখাইবো। বা এখানে তুমি চাইলে কিটা করতে পারতায়? চুজ স্পেসিফিক ভিডিও করতে পারতায়। এই যে এইখানে আমি সিলেক্ট করলাম, চুজ স্পেসিফিক ভিডিও গেলাম, গিয়ে আমি কিটা করতে পারবো? আমার অন্যান্য যেসব ভিডিও আছে ওইগুলা থেকে আমি কিটা করতে পারবো? নিতে পারবো। আপাতত আমার আর কোনো ভিডিও আসেনি, নাই। তো আদার চ্যানেল থেকে নিয়েই একটা দেখাইলাই। আমি ধরো দেখলাম, লেখি লোগো, দেখো অনেক লোগো, লোগো ডিজাইন টিউটোরিয়াল আইছে না? তোমার চ্যানেল হইলে তো তুমি এখানে আইয়া তুমি যখনই তোমার ইয়েটা লেখা মারলে পাইলে না, বাট তোমার আর কোনো ভিডিও আসেনি এই ভিডিও ছাড়া, তো আমি পাইছি না। তুমি অবশ্যই এখানে কোন ভিডিও দিবাই? ক্লায়েন্টের চ্যানেলের ভিডিও দিবাই, অন্য চ্যানেলের ভিডিও দিও না। আমি কিন্তু বারবার কনফিউশন ক্লিয়ার করিয়া দিলাম, জাস্ট তোমরা দেখাইবার লাগে আমি অন্য একটা চ্যানেল থেকে ভিডিও নিলাম। যেমন আমি ধরো এই লোগোটা দিতাম, ঠিক না? এটা সিলেক্ট করলাম। এখন ইনোর মাঝে কোন চ্যানেলের ভিডিও দেখাইবো? মানে তুমি যে চ্যানেলের ভিডিওটা দিছো, তুমি নরমালি কিটা দিবা? তোমার চ্যানেলেরই আরেকটা ভিডিও দিলেই ভাই। আর এখানে আমার কিটা দেখার? সাবস্ক্রাইব বাটন। তো আমরা দেখো আগের কথা মতো সাবস্ক্রাইব বাটন অ্যাড করছি নি, আর এন্ড কার্ড অ্যাড করছি নি, এন্ড স্ক্রিন অ্যাড করছি, দুইটা অ্যাড করছি। করার পরে আমি কিতা করবো? এই যে দুইটা শেষ, জাস্ট কিতা সেভ। এখন আমার ভিডিও শেষে কিতা আইব? ভিডিও যখন শেষ হইব একটা সাবস্ক্রাইব বাটন দেখাইবো, আর কিতা দেখাইবো? আর একটা একটা ভিডিও আমরা সাজেস্ট করব দেখার লাগে, যেটারে আমরা কিতা কই? এন্ড স্ক্রিন। এখন আইছে কার্ডের অপশন।
কাট কিতা অনেক সময় দেখনি যখন একটা বেটায় মাতে ইউটিউব ভিডিও কয় অন্য একটা ভিডিও দেখতে হলে উপরের লিঙ্কে ক্লিক করে নাহলে একটা গুতা মারে নি উপরে দি। তো ধরো তুমি গুতাটা মারছিলাই কোন জায়গা, ধরো ও কার্ডের মাঝে ক্লিক করবা, ধরো তোমার ক্লায়েন্টে কত মিনিট আইয়া গুতা মারছে, ধরো ও যেন 6 মিনিট, ও যেন 6 মিনিট 31 সেকেন্ডে ধরো তোমার ক্লায়েন্টে কিটা মারছে, একটা গুতা মারছে। তাও আবারও বুঝাইলাম তোমারে গুতা মানিয়া কিতা হয়েছে, আমার ও ভিডিওটা দেখিলাও খাম হই দিব, খাম তামাম সবই ক্লিবায়। ধরো আমি সাপোজ তোমার বুঝি না ভিডিও অ্যাড করতে পারবা, প্লে লিস্ট অ্যাড করতে পারবা, চ্যানেল অ্যাড করতে পারবা, যে কোনোটা অ্যাড করতে পারো। বাট আপাতত আমি ধরো প্লে লিস্ট অ্যাড করি। ধরো তোমার ক্লায়েন্টে ইয়া কইছে কিতা, যদি সম্পূর্ণ লেটার মার্ক লোগো ডিজাইন শিখতে চান তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন। কইয়া ধরো এই কথাটা কয় মিনিটে হয়েছে, ধরো 2 মিনিট 45 সেকেন্ডে হয়েছে, 2 মিনিট 45 সেকেন্ডে হয়েছে। তো আমি এখানে কিতা করবো, অ্যাড করবো। এখন দেখো একটা অ্যাড হয়েছে নি কিছু একটা জিনিস, ওদের আমি লড়াইরাম। এখন এটারে আমি লইয়া কই দিমু 2 মিনিট 45 সেকেন্ড। ও দেখো উপরে টাইম লেখা আছে না, উপরে টাইম দেখায়নি লরে। তো ধরো এই যে 2 মিনিট 45 সেকেন্ড পাইছি নি বা ইনো ক্লিক করিয়াও দিলাইতে পারবা। 2 মিনিট 45 সেকেন্ডও খেয়ে দিব কি এই যাইবাগি। তখন যখন একজন মানুষ ও 2 মিনিট 45 সেকেন্ড আইব তখন উপরে দিয়ে কিটা দেখাইব, একটা আই বাটন আইব। বুঝা গেছে? আচ্ছা, তো এতটুকু করতে পারবাইনি, তার মানে এতটুকু খামো কিতা আমার খাতাম। তো এটাও আমি করলাম কিতা সেভ। লাস্ট আরো একটা অপশন আছে যেটার মাঝে তোমার কিতা করা লাগবো, তার থাম্বনেল অ্যাড করা লাগবে। তো অবশ্যই আমাদের কাছে থাম্বনেল আসেনি, নাই। আচ্ছা, তার ভিডিওটা যদি তুমি নিজে আপলোড করতে তাহলে এই কাজগুলা করতে, যদি যে কাজগুলো আমি এখন করবো। বুঝা গেছে? ভিডিও লাগিও সেম কামটা করবাই, তার থাম্বনেলও লাগিয়ে সেম কাম করবাই। এটা কিলা বুঝবাই, ও দেখো আমি এখানে কইছিলাম অ্যাড এক্সিভ ডেটা টু ইওর ভিডিও এন্ড থাম্বনেল। তো ভিডিও আর থাম্বনেলে কিলে এক্সিভ ডেটা অ্যাড করা লাগে। দেখো আমি কিতে গেলাম, আপলোড থাম্বনেলে যাওয়ার আগে আমি ক্লায়েন্টের কাছ থেকে কিতা নিমু, তার ভিডিওর থাম্বনেল নিমু। তার থাম্বনেল যদি অলরেডি আপলোড করা থাকে তাইলে আর কিছু করার আছে নি, নাই। যদি থাম্বনেল আপলোড না করা থাকে তো ওটা শিখিলাও। আমি কোন জায়গাত গেলাম, সরি দীর্ঘ সময় পড়াই আমারও মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা, ধরো আমি একটু আগে ডাউনলোডে গিয়ে একটা ভিডিও, ধরো এটা আমার থাম্বনেল, এটা কিতা আমার থাম্বনেল। এটার একটু কপি করি, আমি কপি করি এফোনিয়া ফেসবুক কভারও রাখি দিই। ধরো এইটা আমার কিতা হয়ে গেল, হোয়াট ও এইখানে। এখন আমার কিতা করা লাগবো, আমি কইছি না এক্সিভ ডেটা অ্যাড করবো। এক্সিভ ডেটা কিলে অ্যাড করে তোমরা দেখাই, এখানে F2 চাপলায়, চাপছো নি F2, চাপার বাদে তুমি কই দিবা তোমার ইউটিউব ভিডিও, কেউ যে সিম্পল লোগো ডিজাইন ফর বিগিনার্স, এটারে কিতা করবাই কন্ট্রোল সি দিয়া কপি করবাই। কপি করার বাদে ফার্স্ট অফ অল ইমেজ এসইও করা লাগবে। ইমেজ এসইও করার লাগে F2 মারবাই, কন্ট্রোল বি করছি নি। আমার টাইটেল যেটা, আমার থাম্বনেলের টাইটেল ওটা থাকবো, আমার ভিডিওর টাইটেলও কিতা সেম থাকবো। স্পেস গুলো কিতা করবো স্যার, কাটিয়া দিলাম। দিছিনি কাটিয়া, ডান। আমার ইমেজ এসইও শেষ, যেহেতু ইউটিউবের মধ্যে অল্টারনেটিভ টেক্সট দেওয়ার সিস্টেম আসেনি, নাই, তার মানে আমার ইমেজ এসইও শেষ। এখন আমি কিতে অ্যাড করবো এক্সিভ ডেটা। ইমেজ এসইও আর এক্সিভ ডেটা কিন্তু এক জিনিস না, ইমেজ এসইও মাত্র করলাম, মানে আমি টাইটেলটা বইলাম আর কিতা করলাম টাইটেলের মাঝখান তো স্পেস উঠাইয়া হাইফেন দিলাম। এখন রাইট ক্লিক করবো, প্রপার্টিজ যাইমু, যাওয়ার বাদে ডিটেইলসও গিয়ে আমি কিতা দিমু, টাইটেলটা বইমু, সাবজেক্টের মধ্যে টাইটেলটা বইমু, এর মাঝে আমি কিতা দিলাম রেটিং গুলা দিলাম,
এখানে দেখো ট্যাগের একটা অপশন আছে না, ইনটনে দেখো আমি ট্যাগ নিছিলাম নি 20টা, কপি করো। এখন তোমার একটু নোটপ্যাডের দরকার পড়বো। কেন নোটপ্যাডের দরকার পড়বো? দেখো আমি যদি নোটপ্যাডও আমি যদি কন্ট্রোল ভি করি, সবটির মাঝখানে কি তার কমার। বাট আমি যদি যে কোনো ভিডিও যদি এক্সিভ ডাটা অপশনে যাই, এখানে দেখো আমি যদি কোনো ট্যাগ যদি অ্যাড করি, সাপোজ ধরো লোগো, এর বাদে কি তার কমা না কুলনার, কমার না কুলনার? দেখো এখানে কিন্তু কুলন চিহ্ন দেওয়া, প্রতি ট্যাগের বাদে কি তাই কোলন চিহ্ন। এই যে ধরো আমি লিখলাম লোগো ডিজাইন, কিতা চিহ্ন আইছে? কমা না কুলন? কুলন আইছে। বুঝা গেছে? তো এখান থেকে তোমার কমাগুলা কিতা করা লাগবো, কাটিয়া কুলন বানানোই লাগবো। তো এটা কিলা বানাইতাই, এই যে সিম্পল লোগো ডিজাইন আছে না, আমি এখানে একটা মিনিট এডিটও যাইমু, এর বাদে কই যাইমু রিপ্লেসও, আমি এখানে কইমু যতটা কমা আছে ফাইন্ড হোয়াট, এখানে দিম কমা, এগুলারে কিতা বানাই নিত কোলন দিয়ে আমি কিতা মারমু রিপ্লেস অল। এখন দেখো কি হইছে কাহিনী, যত কমা আছে সব কুলন হয়ে গেছে না। এখন আমি কিতা করমু, এই সবটিরে কন্ট্রোল সি দিয়া কপি করমু, আমি আবারও গেলাম কি জায়গা। আর এগুলো মনে রাখবা সবসময় কিন্তু অ্যাপ্লাই করিয়া করিয়া রাখবা। বুঝা গেছে? অ্যাপ্লাই না করলে কিন্তু যাইব কি। এখন ট্যাগও দিলাম কন্ট্রোল বি, বুঝা গেছে? ট্যাগ দিলা আর কিচ্ছু করা লাগতো না, জাস্ট অ্যাপ্লাই করিয়া ওকে। এখন আপনার থাম্বনেল আপনি কিতা দিলাইছে এক্সিভ ডেটা। ভিডিওটা যদি আপনি নিস্তনে আপলোড করতা, তাহলে আপনি কিতা করলে অনেক চাইন এই ভিডিওর মাঝে এক্সিভ ডেটা অ্যাড করলে অনেক সেম ভাবে ভিডিওর টাইটেলটা আগে ঠিক করলে অনেক, স্পেস কাটিয়ে দিলা অনেক, মাঝখানে কিতা দিলা অনেক হাইফেন, আর প্রপার্টিসও গিয়ে কিতা দিলা অনেক এক্সিভ ডেটা কিতা দিলা অনেক, টাইটেলও সেম নেম। যেমন আপনি এখন দেখতে পারেন আমার ওটা হইলো আমার আপনার ভিডিওটা রিনেম ও সেম ভাবে করলা অনেক, প্রপার্টিসও গিয়া ভিডিওর ভিতরে সেম টাইটেলটা দিলা অনেক, সাবজেক্টও সেম টাইটেল দিলা অনেক, 5 স্টার রেটিং দিলা অনেক, ভিতরে কিতা দিলা অনেক ট্যাগ। বুঝা গেছে? দেওয়ার বাদে ওকে। এখন দেখো আমি কিতা করবো, জাস্ট থাম্বনেলটা আপলোড করিয়া দিলাম, আপলোড থাম্বনেল। এখানে গিয়ে কিতা করলাম, কোন জায়গাতে আছি, এফে কোন জায়গাতে আছি, ফেসবুক কভার। এই যে আমি এটা সিলেক্ট করলাম, ওপেন। এখন আমার একটা থাম্বনেলও কিতে গেল আপলোড হয়ে গেল। এখন আপনারা খুইয়া দিলাই আপনার ইউটিউব এসইও কিন্তু ফুললি শেষ। এতক্ষণে আমি যা যা করছি ফুললি শেষ। এখন ভিডিওটা যদি আপনি নিজে আপলোড দিতা, তাহলে কিতা করলো অনেক জাস্ট আপলোড দিয়া দিয়া কাজগুলো করলো অনেক। আর ভিডিওটার ভিতরেও কিতা দিলা অনেক এক্সিভ ডেটা, তাও আমি এটা শর্টকাটে দেখাই দিব। সেই ওইটা নিয়ারলি 15 মিনিটের ভিডিও থাকবো, ডান করে নেব। এখন আপনি যে ভিডিওটা দিচ্ছেন এটা টোটালি কিতা অপটিমাইজড, এটা টোটালি কিতা অপটিমাইজড। এখন দেখো এই সব কাজ আমরা করছি নি, কিওয়ার্ড রিসার্চ করছি গতদিন করছিলাম, কেমনে করা লাগে কেছি, টাইটেল ডেসক্রিপশন ট্যাগ অপটিমাইজ করছি নি, করছি। এক্সিভ ডেটা ভিডিও আর থাম্বনেলে অ্যাড করছি নি, ভিডিও করতে পারছি না কারণ ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে, থাম্বনেলে অ্যাড করছি নি, করছি। ইন্টারনাল লিঙ্কিং করছি নি ভিডিওগুলা, এক্সটার্নাল লিঙ্কিং করছি নি সোশ্যাল মিডিয়া, হ্যাশট্যাগ রিসার্চ করছি নি, শেষে 3টা রিলেভেন্ট হ্যাশট্যাগ দিছিলাম, কার্ড এন্ড কার্ড সাবস্ক্রাইব বাটন অ্যাড করছি নি। একটা জিনিস করছি না কিতা, চ্যানেল অপটিমাইজ করা। চ্যানেল অপটিমাইজ আলাদা একটা সেকশন। একটা মিনিট। যেমন দেখো $10 আমি চ্যানেল অপটিমাইজ করিয়া দিলাম নি, না চ্যানেল অপটিমাইজ করলাম কখন, যখন এ 5টা ভিডিও পারচেজ করে তখন চ্যানেল অপটিমাইজ কিতা টিকাইমু। বাট আপাতত ইউটিউব ভিডিও এসইও কিতা অনৌ শেষ। তো ভিডিও পোস্ট করি, অনেক লম্বা ভিডিও, নিয়ারলি 1 ঘন্টা 44 মিনিট।